আমরা গীত সঙ্গীত 143 পড়ছিলাম, তার 10 পাতা। তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দাও, কেননা তুমি আমার ঈশ্বর। তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও। বিগত দিনগুলিতে প্রভু আমাদের দেখাচ্ছেন আজকে আমাদেরকে একটা সত্য জানতে হবে, বুঝতে হবে। আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা কিছু আছে ঈশ্বরের চোখে, মানুষের চোখের কথা বলছি, ঈশ্বরের চোখে বা ঈশ্বরের দৃষ্টিতে একটা কিছু আছে যাকে বলা হয় সত্য, যাকে বলা হয় বাস্তব, যাকে বলা হয় রিয়েলিটি। সমস্যা হচ্ছে আজকে খ্রিস্টানদের জীবনে যে তারা কিছু একটা করার চেষ্টা করে, কোনো জিনিসকে সত্য বা বাস্তব দেখাতে তারা কিছু একটা করে, প্রচেষ্টা করে। আর তার মাধ্যমে বা তার দ্বারা তাদের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসে, যেটা এক্সপ্রেসড হয়, সেটা আর যাই হোক, সেটা সত্য নয়। দ্যাট ইজ নট রিয়েল। অর্থাৎ অনেক খ্রিস্টানরা আছে, তাদের তারা ম্যানুফ্যাকচার করে, তারা উৎপন্ন করার চেষ্টা করে বাস্তবকে। আর সেটা তারা প্রভুর সামনে সেটা দেখাবার চেষ্টা করে। অর্থাৎ তারা নকল করতে চেষ্টা করে, কপি করতে চেষ্টা করে। কিন্তু ঈশ্বর চাননি যে আমরা কেউ ইমিটেট করি, আমরা কেউ ঈশ্বরকে নকল করি, আমরা তাকে কপি করি। তিনি শুধুমাত্র চেয়েছেন যেটা সত্য সেটাই, যেটা বাস্তব সেটা সত্য, অর্থাৎ সত্য জিনিস, সত্য বিষয়। আর যেটা আমাদের মধ্যে দিয়ে, তার সন্তানদের মধ্যে দিয়ে বা তার প্রজাবর্গের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। আমরা আমাদের দ্বারা যেটা উৎপন্ন করার চেষ্টা করি, আমাদের দ্বারা, সেটা যাই হোক, সেটা কিন্তু সত্য নয়, সেটা বাস্তব নয়। সেটা তাহলে কেমন? সেটা হচ্ছে কৃত্রিম, সেটা হচ্ছে ফ্যাব্রিকেটেড, সেটা বোনা হয়েছে, আসল নয়। শাস্ত্র অনুযায়ী আমরা যদি নিজেদেরকে এইভাবে দেখাবার চেষ্টা করি, মানে এটা করি আর কি, অ্যাকর্ডিং টু স্ক্রিপচার, শাস্ত্রতে এইগুলো বলেছে, আমরা সেটা নিজেদের জীবনে যদি আমরা করি, সেটা নিছক একটা শাস্ত্রই থেকে যাবে। যারা এই জিনিসটা করে বা চেষ্টা করে, তারা তাদের বাহ্যিক আচরণটাকে প্রকাশ করার চেষ্টা করে এর দ্বারা, কিন্তু তার মধ্যে সত্য নেই। আর যেহেতু তার মধ্যে সত্য নেই, তাই সে যেটা করে সেটা সত্য নয়। তাই প্রভুর কাছে আমাদেরকে শিখতে হবে আসলে আমরা কি। প্রভু পাইলটকে বলেছিলেন, পাইলট যখন জানতে চেয়েছিল সত্য কি, যিশু বলছেন আমি সত্য। আমরা বাইবেলেও দেখতে পাই প্রভু বলছেন, তোমরা সত্য জানবে বা তুমি সত্য জানবে, আর সেই সত্য তোমাকে স্বাধীন করবে। আমরা শাস্ত্র জানি, সত্য জানি তো। আজকে শাস্ত্র আর সত্যের মধ্যে পার্থক্যটা দেখবে, দ্য রিয়েলিটি অফ দ্য হোলি স্পিরিট। আমাদেরকে ঈশ্বরের কাছে বিনতি করতে হবে যেন তিনি আমাদের কাছে এই বিষয়টা উপস্থাপন করে, যেন আমরা তাকে স্পর্শ করতে পারি, সেই সত্যকে। পাইলটের সামনে প্রভু যিশু দাঁড়িয়ে আছে, পাইলট জিজ্ঞেস করছেন সত্য কি। প্রভুর কাছে আমাদের বিনতি করা উচিত, আমরা যেন সেই সত্যকে, সেই ট্রুথকে টাচ করতে পারি, স্পর্শ করতে পারি। যে সত্য সমস্ত আত্মিক বা আধ্যাত্মিক বাস্তবতার পেছনে দাঁড়িয়ে রয়েছে। অনেক সময় হয়ে যায় আমরা নকল কোনো কিছুর সামনে, কৃত্রিম কোনো কিছুর সামনে হাজির হয়ে যাই বা তার কাছাকাছি চলে আসি।
কারণ আমরা অনেক শাস্ত্র জানি, আর আমরা সেই শাস্ত্র অনুযায়ী চলার চেষ্টা করি পবিত্র আত্মার পরিচালনের থেকেও বেশি। যিশু বললেন, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি গেলে তাকে পাঠিয়ে দেবো, বা তিনি এসে পথ দেখিয়ে তোমাদেরকে সম্পূর্ণ সত্যে নিয়ে যাবেন, সমস্ত সত্যে নিয়ে যাবেন। আচ্ছা, আমরা যাতে চলি, কিসে চলি আমরা? মানে বাক্য যা বলেছে সেই অনুযায়ী চলি। তার মানে আমরা ডক্ট্রিনে চলি, সত্যে চলি না। সত্যে কে নিয়ে যাবে আমাদেরকে? কে নিয়ে যেতে পারে? পবিত্র আত্মা। তাহলে যতবার বা যখনই আমরা শাস্ত্র অনুযায়ী চলার চেষ্টা করি, তাহলে ততবার আমরা বাস্তব বা প্রভু যিশু যে সত্যের কথা বলছি সেই সত্যকে আমরা স্পর্শ করতে পারি। এই প্রসঙ্গে ঈশ্বরের লোকের একটা উক্তি ছিল। তার কাছে এক ব্যক্তি এসেছিলেন, এক ভাই, আর তিনি বলেছিলেন, সেই ভাই এসে ঈশ্বরের লোককে বলছেন, আমাদের মন্ডলীতে এক ব্যক্তি আছে, এক ভাই আছে, ভ্রাতা, আর তিনি ভীষণ উত্ত্যক্তকারী, অর্থাৎ তার কাজকর্ম আমাকে অফেন্ড করে। আর একদিন যে অফেন্ড করে সে আমার কাছে এসছে, সেই ভাইয়ের কাছে এসছে। মানে এক ব্যক্তি কথাটা বলছে এইভাবে, তার উক্তিতে যদি বলি যে আমাদের মন্ডলীতে এক ব্যক্তি আছেন, তিনি খুব অফেন্ডেড, মানে অন্যকে উত্তক্ত করেন, মানে এমন কিছু করেন যেটা ভালো না, ভালো লাগে না। আর সেই ভাই একদিন আমার কাছে এলো, এসে আমার বলল, আমি না এটা করে ফেলি, আমি না ঠিক নিজেকে করতে পারছি না। আর যখন আমাকে বললো, আমি তাকে বললাম, হ্যাঁ ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। বলি না আমরা এখন, যে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আর এটা ঘটতেই থাকে এরকম। কিন্তু যেটা আমি তাকে বললাম যে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার মনের মধ্যে অন্য বিষয় হচ্ছে, কারণ সে শুধু আমার প্রতি এরকম করে না, অনেকের প্রতি করে এটা। এটা তার একটা অভ্যাস। ভেতরে ভেতরে আমার একটা ইচ্ছে হচ্ছিল যে তাকে একটু কড়া কথা বলে দিই। কিন্তু পরক্ষণেই মনে হচ্ছিল, ঈশ্বরের বাক্য আমার মনে পড়ছিল, যে ভ্রাতাদের সঙ্গে কিরকম আচরণ করা উচিত, ভাতৃবর্গের সঙ্গে। আর তার প্রেক্ষিতে আমি তাকে এই কথাটা বললাম যে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। কারণ আমি যদি তাকে কড়া কথা বলি, তাহলে ও মনে করতে পারে আমার মধ্যে ভ্রাতৃপ্রেম নেই, ও মনে করতে পারে। তাই ও যাতে সেটা মনে না করে, তার জন্য আমি ওকে এটা বললাম। কিন্তু তারপরে আমার ভেতরে একটা জ্বলুনি হচ্ছে, একটা ছটফটানি আসছে। আর যখন এটা বলছিলাম, তখন আমার ওই কথাগুলো মনে পড়ছিল, ঈশ্বরের বাক্য মনে পড়ছিল। আর ওকে, ওর হাত ধরে আমি বললাম যে এই অবস্থায় ওকে সান্ত্বনা দেওয়াটা উচিত। ঠিক আছে, ওর সঙ্গে হাত মেলালাম, আর ওকে আমার বাড়িতে নিমন্ত্রণ করলাম। ঠিক আছে, তুমি এসো আমার বাড়িতে, আজকে লাঞ্চ করে যাও। আমি নিজেকে দেখাতে চাইলাম আমার মধ্যে ভ্রাতৃপ্রেম আছে, কিন্তু ভেতরে ভেতরে আমার মধ্যে একটা ভাবনা চলছে, একটা চিন্তা চলছে, একটা গভীর ভাবে নাড়াচ্ছে আমাকে, যেন আমি ওকে বলে দিই সত্যিটা, যে তোমার এই আচরণ মেনে নেওয়া যায় না, এই সত্যিটা আমি যেন তাকে বুকের ওপর বলে দিই। আর এই ঘটনাটা চলতে লাগলো আমার মধ্যে প্রায় মিনিট 15 ধরে। সে ব্যক্তি বলছে, আর শেষে সত্যিটা আমি তাকে বলে দিই, আমি তাকে বলেই দিই, বলছি,
কোনো কোনো সময় হাত মেলানোর থেকে তিরস্কার বেশি কাজ করে। দেখো, আমাদের একটা বাহ্যিক ভদ্রতা থাকতে হবে, বাহ্যিক আচরণের ভদ্রতা, একটা জেন্টলনেস থাকতে পারে, যেন আমরা অন্যদের প্রশংসা লাভ করি। বাইরে বাইরে কি বলছিলাম, ওর সঙ্গে হাত মেলাচ্ছিলাম, ওকে আমার বাড়িতে ইনভাইট করছিলাম, ভেতর ভেতর কি চলছিল, আলোড়ন চলছিল। তাহলে আমার যে বাহ্যিক বিষয়টা, সেটা কি? কৃত্রিম। ইভেন যখন আমি ডক্ট্রিনকে ফলো করছি, যে ডক্ট্রিনকে আমি ফলো করছি, আর সেই ফলো করে তো কথাগুলো বলছি, শাস্ত্রকে ফলো করলাম তো, ভাতৃপ্রেম থাকা আবশ্যক। হ্যাঁ, ফলো করে আমি বলছি, কিন্তু যেটা বলছি সেটা মেকি। আর এই মেকি জিনিসের দ্বারা অন্যদের মন জয় করা যায়, কিন্তু ঈশ্বরের চোখে এর কোনো আত্মিক মূল্য নেই। বিষয় হচ্ছে আমাদের আচরণ কোথা থেকে উদ্ভূত হয়, সেটা কি শাস্ত্র থেকে, যে শাস্ত্র আমরা জেনেছি তার থেকে, নাকি পবিত্র আত্মার পরিচালনা থেকে? যে ভাইয়ের কথা বলছিলাম, সে সত্যি সত্যি ওই ভাইকে ভালোবাসতো, সত্যি ভালোবাসতো, কিন্তু প্রশ্ন হচ্ছে হৃদয়ের ভেতর কি আছে, সেখানে কি পবিত্র আত্মার পরিচালনা আছে? আরেকটা উদাহরণ দেওয়া যায়, একজন খ্রিস্টান, আহ, তাদের পরিবারের মধ্যে সবাই খ্রিস্টান, আর সে পরিবারের মধ্যে একটা বাদ বিতন্ড হচ্ছে, তর্কাতর্কি, কথা কাটাকাটি চলছে। আর সেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যে পরিবারের যে একটা সদস্য এতটাই ক্রুদ্ধ হয়ে গেল যে যে তর্ক বিতর্ক করছিল তাকে সপাটে একটা চড় কষিয়ে দিল। হয় না, খ্রিস্টান ফ্যামিলি হয় এরকম, পুষ্পা? বলতে হয়। আর যাকে চড় কষিয়ে দিল সেও প্রভু। ইমিডিয়েটলি তার ভেতর থেকে একটু একটা হতে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে প্রভুর বাক্য মনে পড়ে গেল, আর মতি সুসমাচার 5 অধ্যায় চলে গেল সে। আর প্রভু যিশু পর্বতে দত্ত উপদেশের মধ্যে দিয়ে তার শিষ্যদেরকে তার কনস্টিটিউশন বলছিল, কেউ যদি তোমার এক গালে চড় মারে তাকে আরেক গাল বাড়িয়ে দিই। যেই বাক্যটা মনে পড়েছে সঙ্গে সঙ্গে এই চড় মেরেছিল তাকে পর্যন্ত বাড়িয়ে। ঠিক করলো না ভুল করলো? হ্যাঁ, হ্যাঁ, চড় খাওয়ার পরে এটা করলো সে। কেউ যদি তোমার এক গালে চড় মারে তাকে অন্য গালটা বাড়িয়ে দিও। ঠিক করলো না ভুল করলো? অ্যাকর্ডিং টু ডক্ট্রিন, শাস্ত্র অনুযায়ী ঠিকই তো করেছে, ঠিক করেছে। তারপর ঘটনাটা ঘটে গেছে, তারপর সে যে ভাই এক গাল বাড়িয়ে দিয়েছিল এক চড় খাওয়ার পরে, সে দুরাত ঘুমোতে পারেনি, ভেতরে ভেতরে ফুসছিল, সকলের সামনে চড় মেরে দিল। তাহলে যেটা সে করছিল সেটা কি করছিল, সে শাস্ত্রকে এক্সিকিউট করছিল, শাস্ত্রকে এক্সপ্রেস করার চেষ্টা করছিল। যারা দেখলো তারা মনে করলো ভেরি গুড, প্রপার শিক্ষায় শিক্ষিত, বাক্য অনুযায়ী জীবনযাপন করে। ঈশ্বরের চোখে কি এটা? ভেই, নকল, কৃত্রিম। বোঝাতে পারছি? Good. এর অর্থ কি দাঁড়ালো? ওই যে ব্যক্তি যে একগাল বাড়িয়ে দিয়েছিল, দুরাত ঘুমোতে পারেনি, সে কোনোদিনই বাস্তবিক আত্মিক সত্যকে ছুতে পারেনি। প্রভু যিশু পরবর্তী দত্ত উপদেশে যেটা বলছিলেন, দিস ওয়াজ ট্রুথ। কি বলছিলেন? ট্রুথ।
কারণ সে যদি বাক্যকে প্রপারলি জানতো, অর্থাৎ সে যদি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হতো, তাহলে ও পরবর্তীকালে জানতে পারতো, বুঝতে পারতো ঈশ্বরের বাক্য এই কথাও শিখিয়েছে, চুরি করিয়া চপেট ঘাট প্রাপ্ত হওয়ার থেকে কোনো লাভের নয় সেটা, তাই না? তুমি কটূক্তি করেছো, তুমি আর্গু করেছো, তাই তুমি চড় খেয়েছো। এখানে আরেক গালটা বাড়িয়ে দেওয়ার মধ্যে কোনো মহানতা নেই। সে জানতে পারতো, সে যদি বাস্তব সত্যে থাকতো। হুম। প্রভু কাকে বলেছিলেন, কি জন্য বলেছিলেন? কিংডমের প্রিন্সিপালিটিস প্রভু ব্যাখ্যা করছিলেন, তাদের বলেছিলেন কেউ যদি তোমার এক গালে চড় মানে, অর্থাৎ অকারণে তোমাকে যদি দোষ দেয় কেউ, নাথিং টু বদার, কিচ্ছু যায় আসে না। যে দোষ দিচ্ছে, লেট হিম ডু ইট, তাকে দিতে দাও, তাকে করতে দাও। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। হ্যাঁ, তাহলে যদি যারা ডকট্রিন ফলো করে আর যারা আত্মার দ্বারা চালিত হয়, দুটোর মধ্যে তফাৎ ধরা যাচ্ছে। তাহলে তার যে আচরণ, সেই আচরণের মধ্যে একই ছিল, জীবন ছিল না। দেয়ার ইজ নো লাইফ ইন হিজ কন্ডাক্ট। ঠিক ঠিক আচরণ করছিল তো, কিন্তু আচরণে কি ছিল না? প্রভু বলেছিলেন আমি এসেছি যেন তারা জীবন পায়, জীবনের উপচয় পায়। আর তার বাক্য অনুযায়ী একজন আচরণ করছে, কিন্তু তার মধ্যে জীবন নেই। ফলস্রুটের ব্যাপারটা ধরা পড়ছে, জীবন নেই। কারণ সেটা বাস্তব না, সেটা সত্য না। অনেক খ্রিস্টান মনে করে তাদের মধ্যে কিছু খামতি আছে। সেটা কিরকম? তারা তফাৎ করতে পারে না যে কোনটা আসল আর কোনটা নয়, কোনটা ঠিক কোনটা বেঠিক। তারা এটাও বলতে পারে না কোনটা ঈশ্বর থেকে অথবা কোনটা ঈশ্বর থেকে নয়। আমরা জীবনে প্রত্যেক দিন কিছু না কিছু এনকাউন্টার করি, অনেক কিছু সম্মুখীন হই। এর মধ্যে কোনটা যে ঈশ্বর থেকে, কোনটা যে ঈশ্বর থেকে নয়, তারা তফাৎ করতে পারে না। যতদূর তাদের আত্মিক অভিজ্ঞতা, সে অনুযায়ী তারা এটা বলতে পারে না যে তারা সত্যি সত্যি কোনো আত্মিক বাস্তবতাকে বা সত্যকে ছুঁতে পেরেছে কি। তারা যদি সেই সত্যকে ছুঁতে পারে, তাদের চোখ খুলে যাবে। আর যখন চোখ খুলে যাবে, কোনটা সত্য কোনটা ঠিক তারা বুঝতে পারবে। এই যে ডিজার্নমেন্ট, ডিজার্ন করা কোনো কিছু, তার যে শক্তিটা কোথা থেকে আসে জানো? ডিজার্নমেন্টের ক্ষমতা আছে দেখতে পেতে। মনে পড়ছে ইম্মানুনগরের পথে প্রভু যিশু পুনরুত্থিত হয়ে গেছেন, মরিয়মকে এবং অন্যদের দেখা দিয়েছেন, এবং গালিলের উদ্দেশ্যে যাচ্ছেন তিনি। আর পথে যে যেতে যেতে দুজন ডিসেবলের সঙ্গে দেখা হয়েছে, তারা নিজের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছে, আর প্রভু তাদের সঙ্গে ঢুকে কথা বলছেন, ওদের কথা শুনছেন। কি সব তোমরা আলোচনা করছো? বলে একে কি আপনি জানেন না? আপনি কি বাইরের লোক? যিশু শিষ্যরা যিশুকে বলছে। এই কদিনে কি ঘটে গেছে? যাকে আমরা মসিও ভেবেছিলাম, ভাববাদীরা এবং মসি যার কথা লিখে গেছেন, এই কিছুদিন আগে আমাদের যাজকেরা তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আর তিনি কবর প্রাপ্ত হয়েছেন। আর আমরা খবর পেলাম, আমাদের কয়েকজন মহিলা খবর দিল তিনি নাকি পুনরুত্থিত হয়েছেন, যেমন তিনি বলেছেন। কথা আলোচনা হচ্ছে। আর যিশু সঙ্গে যেতে যেতে লেখা আছে, যিশু তাদের ভাববাদীদের বইগুলো এবং মসি তার সম্বন্ধে যা যা বলে গেছে সেগুলো বলতে শুরু করবে। আর বলতে 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 ওরা শুনতে শুনতে যাচ্ছে, আর তাদের ভেতরে কিছু আলোড়িত হচ্ছে লেখা আছে। আর যেতে যেতে যখন তাদের গানটা এসে গেছে, এবার যিশু ওদেরকে পাস করে চলে যাবার মতো একটা উদ্যোগ দেখাচ্ছে না। তারা তখন যিশুকে অনুনয় করছে, প্লিজ থেকে যান আমাদের সঙ্গে আজকে রাত। তো যিশু ওদের কথা শুনে ওদের গান ওদের সঙ্গে থাকতে গেলেন। আর লেখা আছে যখন খাবার সার্ভ করা হলো, ডিনার সার্ভ করা হলো, সাপার ওদের বলা হয়, তখন প্রভু অ্যাজ ইউজুয়াল রুটি হাতে নিয়ে ধন্যবাদ দিলেন। আর ইমিডিয়েটলি লেখা আছে তাদের চোখ খুলে গেল। হ্যাঁ, তাদের এতক্ষণ চোখ বন্ধ ছিল, এতক্ষণ কোথায় চলছিল? অ্যাকর্ডিং টু ডক্ট্রিন চলছিল, রিয়েলিটিতে স্পষ্ট করেনি। কখন চোখ খুললো? যখন চোখ খুলে গেল, তারা জানতে পারলো, আর প্রভু ইমিডিয়েটলি তাদের মধ্যে দিকে অন্তরিত হয়ে গেল, তারা জানতে পারলো তিনি করবেন। জানতে পারলেন? তাহলে স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট, চোখ খুলে গেলে তার যে পাওয়ার সেটা ম্যানিফেস্ট হয়ে যায়। চোখ খোলার দরকার আছে। একজন
সত্যি সত্যি পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি তার জীবনে অন্তত একবার আত্মিক সত্যকে স্পর্শ করেছে, অন্তত একবার। এতক্ষণ যে কথা বলছিলাম, খ্রিস্টানরা এই মনে করে, খ্রিস্টানরা ওই মনে করে, কিন্তু সত্যি সত্যি একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি, একজন খ্রিস্টান, তার জীবনে অন্তত একবার এই আত্মিক একটা একটা আত্মিক সত্যকে স্পর্শ করে। অনেক আত্মিক সত্য আছে, তার মধ্যে একটাকে স্পর্শ করে। সেটা কি? সেটা হচ্ছে তার পরিত্রাণ সংক্রান্ত বিষয়টা। সে তার পরিত্রাণটা পেয়েছে কি পায়নি এই বিষয়ে অন্তত সে একটা রিয়েলিটিকে, একটা সত্যকে, একটা বাস্তবকে ছুঁয়েছে। আর যেহেতু সে এটাকে ছুঁয়েছে, তাই এই বিষয়ে তাকে ভ্রান্ত করা অসম্ভব। আর তুমি যাই করো না কেন, একটা সত্যি করে খ্রিস্টান যে সত্যি পরিত্রাণ পেয়েছে তাকে তুমি কোনোদিন ডিসিভ করতে পারবে না। কেন? ওই একটা বিষয়, আর কোনো বিষয় সে রিয়েলিটিকে বা সত্যকে স্পর্শ করতে না পারলেও একটা বিষয়কে সে ছুঁয়ে ফেলেছে। আর যেটাকে সে ছুঁয়েছে একদিন, একবার, সেই বিষয়তে কোনোদিন আর তাকে ভ্রান্ত করা যায় না। কারণ হি নো দ্য ট্রুথ, হি হ্যাজ দ্য ট্রুথ। ঠিক একইভাবে যে বিষয়ে সে কোনো একটা সত্যকে স্পর্শ করেছে, সে স্বতঃস্ফূর্ত ভাবে অনুভব করতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল ওই বিষয়, ওই সাবজেক্টে। সেই বিষয়ে যদি কখনো সত্যের প্রকাশ না থাকে, সে সেটা টের পেয়ে যাবে যেটা রিয়েল না, এটা সত্য না। তাই যখনই কিছু ফ্যাব্রিকেটেড জিনিসকে সংস্পর্শে সে আসবে, কৃত্রিম জিনিসের সংস্পর্শে আসবে, তার ভেতরে এক অনির্বচনীয় শক্তি এই অবাস্তবটাকে, এই আনরিয়েলটাকে, এই মিথ্যাটাকে প্রতিহত করতে তাকে সাহায্য করবে। তার ভেতরে এমন একটা জিনিস আছে, এমন একটা অভিজ্ঞতা আছে, তার কারণ সে ডিজার্ন করেছে, তার চোখ খুলে গেছে। তাই ইমিডিয়েটলি এটা যে সত্য না সে বুঝতে পারবে। কেননা আমরা সহজেই ভ্রান্ত হই। আমরা সহজেই ভ্রান্ত হই, তার কারণ তাই আমরা নিজেদেরকে নিজেরা ভ্রান্ত করি। কে ভ্রান্ত হয় জানো? সহজে, যে নিজে নিজেকে ভ্রান্ত করে। যে নিজের দ্বারা ভ্রান্ত হয়, তাকে ভ্রান্ত করা অন্য পক্ষে খুব সহজ, ভেরি ইজি। কেউ যদি নিজের সম্পর্কে অন্ধ হয়, নিজের বিষয় অন্ধ হয়, সে অন্য বিষয়ে অন্ধ হয়। যার জন্য যিশু বলেছিলেন, তোমার চোখে যে কড়িকাঠ আছে সেটা যদি প্রথমে সরিয়ে ফেলো, তাহলে তোমার ভাইয়ের চোখে যে ফুটা আছে সেটা দেখা স্পষ্ট দেখতে পাবে। তাই তো? আমরা জানতেই পারি না অন্য কিছু দিনে নিজেদেরকে চিনতে পারি। অনেক সময় আমরা বলি, ওর সম্বন্ধে আমায় বলতে হচ্ছে, তোকে আমি হারিয়ে গেছি, বলি না আমরা? আমরা অন্যকে জানতেই পারি না যদি না আমরা নিজেকে ভালো করে জানি। আর আমরা নিজেকে জানতে পারবো কি করে? যদি আমরা ঈশ্বরের এই ডিসিপ্লিন, ঈশ্বরের এই ডিলিংস এর মধ্যে দিয়ে আমরা না যাই, তাহলে আমরা কোনোদিন নিজেকে চিনতে পারবো না। পিতর কিরম জানতো নিজেকে? পিতর নিজের সম্বন্ধে কি ধারণা ছিল? হি স্ট্রং এনা, পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, আমার প্রভু, আমি যে প্রভুকে ভালোবাসি, তার যে সঙ্গে থাকতে যে, তার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে। হি ওয়াজ কনফিডেন্ট এনাফ ছিল। পিতর নিজেকে চিনতো তো, প্রভু পিতরকে চিনতো তো। হ্যাঁ, কার চেনাটা ঠিক ছিল? যিশু বলেছিলেন, আজকে মোড়ক ডাকার আগেই তুমি তিনবার আমাকে অস্বীকার করবে। তোমার যে ফাউন্ডেশন, তোমার যে কনসেপ্ট, তুমি নিজেকে চেনো। আর বাস্তবিক তাই হয়েছিল। তাই যতক্ষণ না আমরা ঈশ্বরের এই ডিলিং এর মধ্যে দিয়ে পেরিয়ে যাই,
পিতর যখন প্রভু যিশুর এই ডিলিংটার মধ্যে দিয়ে যাচ্ছেন, লেখা আছে 3 বার অস্বীকার করার পরে মোরগটা ডেকে উঠবে, আর ও খুঁটির কাছে দাঁড়িয়ে কাঁদছিল। ডিলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, প্রভু দেখিয়ে দিচ্ছেন, দুর্ভাগা মনুষ্য আমি, কে আমাকে এর থেকে উদ্ধার করবে। মনে পড়ছে পৌলের কথাগুলো? প্রভু দেখিয়ে দিচ্ছেন, যদি প্রভু ডিলিং এর মধ্যে দিয়ে কোনো ব্যক্তি না যায়, তাহলে এই রিয়েলিটি সে কোনোদিন জানতে পারে না, সে কোনোদিন নিজেকে চিনতে পারে না। আর যে নিজেকে চিনতে পারে না, সে কোনোদিন অন্যকে জানতে পারবে না। যখন আমরা কেবলমাত্র প্রভুর দ্বারা, পবিত্র আত্মার দ্বারা আমাদের জীবনে এই জায়গাগুলো তিনি স্পর্শ করেন, ঈশ্বর যখন আমাদেরকে ছোঁন, আমাদেরকে ডিল করেন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, তার পরবর্তীকালে সেই বিষয়ে কেউ কোনো দিন সেই ব্যক্তিকে আর ডিসিভ বা ভ্রান্ত করতে পারে না। কারণ সে ওই বিষয়টায় সত্যের মধ্যে দিয়ে পার হয়ে গেছে, প্রভুর দিকের মধ্যে দিয়ে চলে গেছে। তার জীবনে কি হয় সে জানতে পেরে যায়, তার ভেতরে পবিত্র আত্মার পরিচালনটা কিভাবে, পবিত্র আত্মা তার জীবনে মুভ করছেন, সে সেটা জানতে পারে। আজকে খ্রিস্টানরা জানে তার জীবনে পবিত্র আত্মা কিভাবে পরিচালন করছে, কিভাবে মুভ করছে। এটা এক্সপিরিয়েন্স করার দরকার আছে। আমরা যার জন্য বারবার বলছি, বাইবেলের শিক্ষা কোনো বই খাতার শিক্ষা না, পরীক্ষায় পাশ করার শিক্ষা না, এটা জীবনের শিক্ষা। আমি যদি আমার জীবনে এটাকে ব্যবহারিক প্রয়োগ না করতে পারি, আমি যদি বুঝতেই না পারি এর অ্যাপ্লিকেশনটা, তাহলে নিছক একজন পুরুষী শুদ্ধি বা যাজকের মতো জীবন কাটিয়ে যাবে, ঈশ্বর থেকে বহু দূরে চলে থেকে যাবে। যে ব্যক্তি এর মধ্যে দিয়ে গেছে, কোনো একটা বিষয়ে প্রভুর ডিলিং এর মধ্যে দিয়ে গেছে, সে সেই বিষয় ভবিষ্যতে যখনই ঘটবে, যতবার ঘটবে, সে জানতে পারবে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে, সে জানতে পারবে সেটা সেই ব্যক্তির থেকে হচ্ছে না, ঈশ্বর থেকে হচ্ছে। এই স্পিরিচুয়াল ডিজার্নমেন্ট বা আত্মিক এই যে জ্ঞান বা এই বোধটা আসে কারোর জীবনে, যখন সে আত্মিক সত্যকে স্পর্শ করে, তার আগে এটা আসেনি। যে কেউ এটার মধ্যে স্পর্শ পায়নি বা এটার মধ্যে দিয়ে যায়নি, সে দু ধরনের মানুষকে ভ্রান্ত করতে পারে। যে এই আত্মিক সত্যের মধ্যে দিয়ে যায়নি, সেই ধরনের মানুষ দু ধরনের মানুষকে ভ্রান্ত করে। প্রথম ধরনের মানুষ হচ্ছে সে নিজেকে ভ্রান্ত করে, দ্বিতীয় ধরনের মানুষ হচ্ছে আর সেই সব মানুষদের ভ্রান্ত করতে পারে যারা তারই মতো। তারা তাদেরকে কোনোদিনই ভ্রান্ত করতে পারে না যারা পবিত্র আত্মার পরিচালনার মধ্যে দিয়ে গিয়ে পৌঁছেছে, তাদেরকে আর ভ্রান্ত করতে পারে না। বা আরো বেশি ভাবে বলা যায়, তারা কখনই মন্ডলীকে ভ্রান্ত করতে পারে। দে ক্যান ইভেন ডিসিভ দ্য চার্চ। তারা মনে করতে পারে নিজেদের সম্বন্ধে যে তারা খুব আত্মিক, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মন্ডলী, চার্চ কখনো তাদের সঙ্গে তাদের বিষয় আমেন বলতে পারে না। আমি আমার জীবনে একটা ম্যাসিভ এক্সপিরিয়েন্স আমি এর মধ্যে লাভ করেছি, এত বছরের মধ্যে, 43 বছরের প্রভু সংস্পর্শে থাকার পর একটা জিনিস লাভ করেছি। অনেক সময় আমরা দেখেছি অনেকে প্রার্থনা করে, বুঝছো, হয় না? আমাদের গ্রুপ প্রেয়ার হতো নানাভাবে, ছোট থেকে বড় হয়েছি মানে অনেক বিষয়ের মধ্যে দিয়ে গেছি। যখন প্রার্থনা হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তাই তো? অনেক প্রার্থনায়, প্রার্থনা শেষে কি করে একজন প্রার্থনা বলে, সকলে কি বলে? অনেকের প্রার্থনা আমেনটা ঠিক বলা যায় না। এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কারোর? নাকি যে কেউ প্রার্থনা করে আমেন বলে দাও? খ্রিস্টানদের জিজ্ঞেস করছি। অনেকে প্রার্থনা করো তো, আজকে তুমি প্রার্থনা করো, আজকে তুমি করো, বা কখনো কখনো প্রেয়ার মিটিং হয়, প্রেয়ার গ্রুপ তৈরি হয়। একটা ধরো একটা গ্রুপে 5 জন আছে, অন্তত 5 জন 5 জন করে গ্রুপ করা হয়েছে, প্রার্থনা হচ্ছে।
তো 5 জনের মধ্যে একজন একজন করে প্রার্থনা করছে, প্রার্থনা সবাই আমেন বলছে, এই গ্রুপের সবাই আমেন বলছে, কিন্তু কেউ একটা প্রার্থনা করার পরে ঠিক সবাই ওই আমেনটা বলতে পারছে না। এরকম ঘটেছে কোনো দেখেছো? হ্যাঁ, আমার জীবনে আমি বহুবার দেখেছি এরকম ঘটে। আমেন বলা যায় না, এটা চার্চের কথা বলছি। কেন চার্চ সব প্রার্থনা আমেন বলতে পারে না? সবাইকে রিসিভ করা যায়, চার্চকে রিসিভ করা যায়। আমাদের এটা বুঝতে হবে যে যখন মন্ডলী আমেন বলতে পারে না, তখন সেই ব্যক্তি যে প্রার্থনা করলো তার প্রার্থনাটা আমেন বলতে পারলো না, তার মানে তার কিছু কনফেস করা আছে। কি কনফেস করা আছে? সিন, ওর মধ্যে ভ্রান্তি আছে, ওর মধ্যে ভুল আছে, ওর মধ্যে পাপ আছে, তাই এই প্রার্থনা আমেন বলা গেল। প্রার্থনা মানে কি? ঈশ্বরের কাছে কিছু ব্যক্ত করে, কিছু বিনতি নিবেদন করছে, অ্যাকর্ডিং টু দ্য জেস্ট আছে, ঠিকই কথা বলছে, ভুল কিছু বলছে না। তাই তো প্রার্থনা যখন হয়, তবু ওকে ভালো রেখে ওই ব্যক্তির জন্যই দরকার, সে বললো আর বাকিরা বললো আমেন। কিন্তু ওই ব্যক্তির প্রার্থনার পর আমেনটা বলা গেল, সে ভাই না আটকে গেল। যখন এটা ঘটছে, আবার কেউ কেউ আছে সবের প্রার্থনাই আমেন বলে। এরাও যারা সব প্রার্থনা এমন বলে, তারাও কিন্তু রিয়েলিটিকে টাচ করে। তার মানে প্রভু তাকে কিছু দেখাচ্ছেন না। ভালো করে বুঝি। একটা ম্যাচিওর মন্ডলী, একটা ম্যাচিওর ক্রিশ্চিয়ান, একটা ম্যাচিওর গ্রুপ সব প্রার্থনা আমেন বলতে পারে না। বিকজ অফ, যখন আমেন বলতে পারে না, ধরে নিতে হবে যে ব্যক্তি প্রার্থনা করছে তাকে তার কিছু কনফেস করা আছে, সে পরিচ্ছন্ন না। যদি সেই ভাই আর বোনরা তার প্রার্থনায় রেসপন্ড করতে না পারে আমেন বলে, ধরে নিতে হবে সেখানে কোনো ফলসুট আছে, যেখানে কৃত্রিমতা আছে। আমি আমার জীবনে অনেকবার দেখেছি প্রেয়ার মিটিংয়ে প্রেয়ার হচ্ছে, কিন্তু আমি আটকে গেলাম, আমি এটা বলতে পারলাম না। অনেকে বলি আমি বলতে পারলাম না। এবং অনেকেও বলতে পারিনি, এরকম ঘটনা ঘটেছে। 20 জন প্রেয়ার করছে, একটা আমেন হলো ছোট্ট করে, 3 জন আমেন বললো, বাকিরা রেসপন্ড করতে পারলো না। ভেরি শান্তি, কিছু একটা আছে। প্রার্থনার ল্যাঙ্গুয়েজ, প্রার্থনার ভাষা কোনোটাই ভুল ছিল না। প্রার্থনার উদ্দেশ্য, যে সাবজেক্ট, সেটাও ভুল ছিল না। আমি এটা বলতে পারবো না কেন? কারণ ওটা ফ্যাব্রিকেটেড ছিল। কে বলে দিচ্ছে সেই ব্যক্তিদেরকে ওটা ফ্যাব্রিকেটেড? হ্যাঁ, তার মানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, কোনটা নকল কোনটা আসল, যে এর মধ্যে দিয়ে গেছে, যে একবার টাচ হয়েছে, সে বুঝতে পারে। এতক্ষণ যে কথাটা বলছিল, কিভাবে বুঝতে পারে? বুঝতে পারে। আর যেহেতু বুঝতে পেরেছে, তাই আমেন বলতে পারি, ওর সঙ্গে সহমত হতে পারিনি। অনেক ভাই আর বোনেরা শুধুমাত্র তাদের পাপের দ্বারাই নয়, ভালো করে বলুন, অনেকে যে পাপ করে, ভুল করে, তো খ্রিস্টানদের মতো করে। আমাকে আগের দিন আমরা দেখছিলাম, জন বলছিলেন আমরা যদি বলি আমরা পাপ করিনি, তাহলে মিথ্যে বলি, সত্য আমাদের অন্তরে নেই। ভুল আমরা করে ফেলি, পাপ আমরা করে ফেলি। অনেক ভাই আর বোন আছে, তারা শুধু তাদের পাপের দ্বারাই নয়, কিন্তু তাদের ভালো আচরণের দ্বারাও মন্ডলীকে বার্ডেন করে তুলেছে, বিরক্ত করে তুলেছে, গুড কন্ডাক্ট দিয়ে। করা যায়, অনেক পাপ দিয়ে তো করা যাবে। আমার মন্ডলী আপনি জন্য আসছি, আরো তো অনেকে আছেনি, অনলাইনে আছে, তাদের কেউ কেউ এমন আচরণ করে, এমন কাজ করে, যেটা সিন, পাপ, মন্ডলী বিরক্ত হয়। আবার কেউ কেউ আছে দারুণ দারুণ কাজ করে, সো কল্ড গুড ওয়ার্ক, বাইবেল বলছে না, আর তারা তোমাদের জগতের লোক তোমাদের সৎকর্ম দেখে তোমাদের স্বর্গস্থিতি তার গৌরব করবে। তারা প্রচুর সৎকর্ম করে, সেই সৎকর্মটাকে অনেক সময় বার্ডেন্ড হয়ে যায়, মন্ডলী তাদের বোঝা হয়ে যায়। হয়, হয়। দেখো, পাপকে সহজেই আইডেন্টিফাই করা যায়, শনাক্ত করা যায়, কিন্তু সোকল্ড এই মানুষের কাছ থেকে উদ্ভূত বিভিন্ন ধরনের ভালো আচরণ, গুড কন্ডাক্ট যেটা, সেটাকে আইডেন্টিফাই করা খুব মুশকিল। আমি কেমন, কেন তোমাকে? বলো বলো, তুমি বলো, তুমি সিনিয়র মোস্ট, বলো কিরকম আমি? ভালো। কি দেখে ভালো বলো আমাকে? হ্যাঁ হ্যাঁ, না ভালো।
এই যে আমার ব্যবহারটা ফ্যাব্রিকেটেড কিনা, তোমাদের দেখাবার জন্য তোমাদের কাছে আমি এরকম ব্যবহার করি কিনা, সেটাও তো হতে পারে। এরকম মানুষকে দেখনি কোনোদিন, যে আচরণ করে ফ্যাব্রিকেটেড, নকল, কৃত্রিম? আগে নাটক শুনতাম, রেডিওতে নাটক হতো না, স্বামী স্ত্রীতে তুমুল চলছে, কাপ ডিশ থালা ভাঙা ভাঙি শুরু হয়ে গেছে, হঠাৎ দরজা বেল বাজলো, প্রতিবেশী বাড়ি থেকে মিসেস অমুক এসছেন একটা কাজে, সঙ্গে সঙ্গে, হ্যাঁ গো, উনি এসছেন গো, একটু বসো, তুমি চা করে দাও, আসুন আসুন বসুন, কি মিষ্টি, হাজবেন্ড ওয়াইফ কি নেই, ফেব্রিকেটেড, মানে তাই এই ফেব্রিকেটেড আচরণকে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট, খুব শক্ত। এটা আইডেন্টিফাই করা এত সহজ নয় যে তারা ঈশ্বর থেকে অনেক দূরে এবং স্পিরিচুয়াল রিয়েলিটি থেকে, আত্মিক বা আধ্যাত্মিক বাস্তবতা থেকে অনেক দূরে। অনেক খ্রিস্টান আছে যারা কোনোদিন কোনো স্পিরিচুয়াল রিয়েলিটিকে, কোনো আধ্যাত্মিক সত্যকে স্পর্শই করেনি, টাচই করেনি কোনোদিন, খ্রিস্টান আছে। অর্থাৎ তারা যেটা করছে, যা যা করছে, তার সাথে রিয়েলিটির বা বাস্তবতার বা সত্যের কোনো সম্পর্ক নেই। তারপরেও তারা মনে করে বা তারা মনে করতে পারে, এগুলো তারা মনে করে যে তাদের রিয়েলিটি আছে, তারা সত্য, তাদের মধ্যে সত্য আছে। এই ধরনের জিনিসটাই হচ্ছে সত্যি সত্যি বিরক্তি করা, সত্যি সত্যি বার্ডেনসম মন্ডলীর কাছে। বুঝতে পারছো কোনটা আমি বলছি না, বোঝা? আমরা বিশ্বাস করি যে যখনই কেউ রিয়েলিটিকে, ট্রুথকে স্পর্শ করে, তার রেজাল্ট কি হয়, তার ফলাফল কি হয়? তুমি সেই সত্য জানবে, সেই সত্য তোমাকে, তুমি যদি ঈশ্বরের রিয়েলিটিকে, বাস্তবতাকে স্পর্শ করো, তার ফল হবে জীবন, লাইফ। জানো, জীবন, সেই সত্য তোমাকে স্বাধীন করে, মানে তোমার মধ্যে জীবন হবে, জীবন দেখা যাবে, লাইফ, ইম্পার্টিং লাইফ দেখা যাবে। আর যখন কেউ এই রিয়েলিটিকে স্পর্শ করে না, তার মধ্যে একটা জিনিস দেখা যায়, দ্য ডার্কনেস, মৃত্যু। ক্রিশ্চিয়ান, তার মধ্যে কি আছে সবসময়? শ্যাডো অফ ডেথ, সে মৃত্যুতেই থাকে। সে জানে সে খ্রিস্টান, সে জানে সে প্রভু, সে জানে সে মন্দিরে যায়, সে জানে তার অনেক ভালো আচরণ আছে, অনেক ভালো কাজ আছে, কিন্তু আসলে সে কোনোদিন রিয়েলিটিকে স্পর্শ করেনি, তাই তার জীবন দ্বারা যেটা প্রতিহত হয়, যেটা বেরোয়, সেটা ডেথ, মৃত্যু। তুমি সেই সত্য জানবে, সত্য তোমাকে স্বাধীন করবে, উল্টোটা কি? সেই সত্য তুমি তুমি না জানো, তুমি কোথায় থাকো? পরাধীনতায় থাকো, মৃত্যুতে থাকো। বোঝা যাচ্ছে? আমার কথাটা বোঝা যাচ্ছে তো? কিছু মানুষ কিছু নির্দিষ্ট কাজ করে লাইফকে বা জীবনকে টাচ করে, স্পর্শ করে, এবং এর মধ্যে দিয়ে তারা অন্যের জীবনকেও টাচ করে, জানো? আবার কিছু লোক আছে তারা নির্দিষ্ট কাজ করে এবং তারা যে কাজটা করছে তাদের বেশ খুশি থাকে, আমি ভালো কিছু পরিবার, এবং তারা আদতেই এই কাজের দ্বারা অন্যকে টাচ করতে পারে না, অন্যের জীবনকে স্পর্শ করতে পারে না, এবং তারা এডিফাইও হয় না। ঈশ্বরের বাক্য আমাদের কি করে, বাইবেল কি বলছে? আমাদেরকে এডিফাই করে, আমাদেরকে তৈরি করে। যারা জীবনকে স্পর্শ করে, তারা এই ধরনের কাজের প্রশংসা করে না। অনেক ভালো কাজ আছে, কিন্তু সেই ভালো কাজের প্রশংসা তারা করে না, বরং তারা তাদের অপছন্দ করে। হয় এরকম? হুম? ভালো কাজকে অপছন্দ করে? না, এখানে যে কথাটা বললাম, কিছু লোক আছে কিছু নির্দিষ্ট কাজ করে এবং যা করে তাতে নিজেরা খুশি থাকে, কিন্তু তার দ্বারা কোনো জীবনকে স্পর্শ করা যায় না, সেহেতু তারা নিজেরা এডিফাই হয় না, কাউকে এডিফাই করতে পারে না, শিক্ষিত করতে পারে না। আর উল্টো দিকে যারা জীবনকে স্পর্শ করতে পারে, যারা টাচ করেছে লাইফকে, তারা এই ধরনের কাজে খুশি হতে পারে না।
বরঞ্চ তারা তাদেরকে অপছন্দ করে। এরকম কোন ইনস্ট্যান্স বাইবেলে আছে? ভালো করে ভেবে দেখো। প্রভু যিশুর কাছে দুদল লোক এসেছিল। একদল লোক প্রভুকে বলছিল, প্রভু আপনার নামে আমি এই করেছি, সেই করেছি, ওই করেছি, বলছিলেন। হ্যাঁ, দে ডিড লটস অফ গুড ওয়ার্কস, আছে বাইবেলে। অনেক 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 ভালো ভালো কাজ করেছে। আপনার নামে ভূত ছাড়িয়েছি, আপনার নামে রোগী সুস্থ করেছি, আপনার নামে হাসপাতালে গিয়ে পেশেন্টকে দেখে এসে তার পাশে ছিলাম, বলেনি? দে অল ডিড গুড ওয়ার্কস। প্রভু কি বললেন? দুষ্ট অধার্মিক লোক, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমাদেরকে কখনোই চিনি না। ভালো প্রপার ট্রান্সলেশন তুমি যদি দিক থেকে পড়ো, আমি কোনোদিনই তোমাদের এই কাজকে অনুমোদন করি না। আরেক দল লোক এসে বললো, প্রভু তাদের বললেন, এসো আমার পিতার প্রিয় পাত্ররা, সৃষ্টির পূর্ব পূর্ব দিকে তোমাদের জন্য যে স্থান নিরূপণ করা হয়েছিল, সেখানে আমার পিতার রাজ্যে প্রবেশ করো। কারণ তোমরা যখন এই কাজগুলো করেছিলে, তখন কিংডমকে এস্টাবলিশ করেছিল। তো কখন করলাম? তার মানে তারা যে কাজ করেছে সেটা ফেব্রিকেটেড না, সেটা স্বতঃস্ফূর্ত, কন্টিনিউয়াস, তারা নিজেরাই জানেন। দুটো মত তফাৎ বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে যারা রিয়েলিটিকে স্পর্শ করেছে, তারা ওই ধরনের লোকদের ভালো ভালো কাজকে পছন্দ করে না। কাজগুলো কিন্তু ভালো, কাজ মন্দ নয়, কিন্তু পছন্দ করে না। কারণ এই কাজগুলো কোত্থেকে তৈরি হয়েছে, কোত্থেকে ম্যানুফ্যাকচার্ড হয়েছে? সেলফ থেকে, মাংস থেকে উদ্ভূত হয়েছে। এবং এই কাজ জীবন আনে না, বরঞ্চ মৃত্যুকে ডেকে আনে। দিস অল ওয়ার্কস ব্রিংস ডেথ। তাহলে আমরা কিসের দ্বারা ইন্সপায়ার্ড হই? আমরা কিসের দ্বারা চলি? আমাদেরকে শিখতে হবে পবিত্র আত্মায় চলা, পবিত্র আত্মায় জীবন যাপন করা। আমরা বাইবেলে পড়েছি, এটা বুঝি। এখন যদি প্রশ্ন করি, কে কে পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে জীবন যাপন করছে, আমি শিওর কেউ হাত তুলতে সাহস পাবে না এই এতগুলো কথা বলার পরে। হবে? হ্যাঁ, কেন পারছো না? পৌল পবিত্র আত্মার দ্বারা জীবনযাপন করতেন? কি করে কনফার্ম হচ্ছে তুমি? বলো, উত্তর দিতে হবে তো। বলছি কাজগুলোকেই বোঝাচ্ছে। পৌল নিজের সম্বন্ধে নিজে কি বলছেন? আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, দুর্ভাগা মনুষ্য বলছে। হ্যাঁ, পৌল যেটা বলছে সেটা তুমি অ্যাডমিট করো। তোমার জীবনটাও সেরকম তো, দুর্ভাগা মনুষ্য তো তুমি। তুমি ভালো কিছু করতে চাও, করতে পারো না, পৌলের মতো সেম সেম স্ট্যান্ডার্ডে আছে। তাহলে পৌল যদি টাচ করে, বাস্তবতাকে টাচ করে এটা ফিল করতে পারে, আর তুমি এটা ফিল করছো, তুমি মনে করছো তুমি বাস্তবতাকে কাজ করোনি কেন? আমাদের শিখতে হবে, উই মাস্ট লার্ন, আটকাতে চল। অন্যথায় আমরা কি করে ফেলবো? অনেক ভালো ভালো কাজ করে ফেলবো। আধ্যাত্মিক সত্যকে স্পর্শ না করেই অনেক ভালো কাজ আমাদের জীবনে আমরা ঘটিয়ে ফেলবো। আমরা করি না? ভালো কাজ করি না? করো তো? ঘটিয়ে ফেলবো। তাহলে আত্মাতে চলা, আত্মাতে জীবন যাপন করার অর্থ কি? অর্থাৎ এইভাবে জীবন যাপন করার অর্থ হচ্ছে, আমরা কোনো কিছুই আমাদের নিজেদের দ্বারা করি না। নিজেদের দ্বারা যা কিছু নিজেদের দ্বারা করা হয় না, সেটা আসে মাংস থেকে। যে মাংসে উত্তম কিছুই বাস করে না, তার থেকে যা কিছু করি তাতে কি থাকে? আর যাই কিছু থাকুক না কেন, জীবন থাকে না। হয়ে যাচ্ছে তো? আত্মিক সত্য বা আত্মিক যথার্থতা হচ্ছে এমন একটা কিছু যার মধ্যে আধ্যাত্মিক বিষয় আছে, যার মধ্যে মাংস নেই। যদি সহজভাবে বলি, আত্মিক সত্য বা আধ্যাত্মিক বাস্তবতা হচ্ছে সেই জিনিস যে সেটাকে স্পর্শ করে, আর সেটা জীবন্ত,
সেটা সত্য। তার বাইরে যা আছে সেটা মিথ্যা। সেটা আসল নয়। ঈশ্বরের চোখে সেটা আসল নয়। যে লোকগুলো ভালো কাজ করেছিল সেটা মিথ্যে বলছি না, আপনার নামে আমি এই করেছি, তার মানে করেছে, কাজগুলো করেছে, কিন্তু ঈশ্বরের চোখে সেগুলো কি ছিল? দিস আর ফলস, মিথ্যে। এই ধরনের ব্যক্তিরা কখনোই অন্যকে সাহায্য করতে পারে না, অন্যকে এডিফাই করতে পারে না, শিক্ষিত করতে পারে না, এবং ফাইনালি সে নিজেকেও এডিফাই করতে পারে না। প্রভু যেন করুণা করেন, তার অনুগ্রহ যেন তিনি আমাদের উপর ঢেলে দেন, প্রকাশ করেন, যেন আমরা দেখতে পাই যে কারা কারা আত্মায় চলছে আর কারা কারা আত্মায় চলছে না। কারা কারা আত্মিক সত্যে আছে, কারা কারা আত্মিক সত্যে নেই। কারণ আত্মিক সত্যে থাকলেই আত্মার কিছু খাবার আছে, দেহের জন্য কিছু খাবার দরকার, আত্মার জন্য কিছু খাবার দরকার আছে। এই যে খাবার, এই যে রিকোয়ারমেন্ট, এই যে নিড, তার একটা সাপ্লাই দরকার, তার একটা প্রবাহ দরকার। যদি সত্যে থাকো তাহলে এই সাপ্লাইটা থাকবে, আর যদি সত্যে না থাকো তাহলে এই সাপ্লাই থাকবে না। এই প্রসঙ্গে দ্বিতীয় করিন্থীয় 4 অধ্যায় 10 পদে একটা কথা লেখা ছিল। পোল একটা স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা সর্বদা এই দেহে, আমরা প্রথমে বলছে, আমি বলছেন না, আমরা মানে তার সঙ্গে তিনি এবং তার সহকার্যকারীরা যারা ঈশ্বর দ্বারা নিযুক্ত, আমরা সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি। কি ক্যারি করছে? ডেথ অফ জিসাস ক্রাইস্ট। এমন খ্রিস্টানরা তাহলে কি সবসময় এমন ভাবে থাকে, জীবনযাপন করে, যেন সবসময় মৃত্যু বহন করছে? কোন কি বলছেন? রিয়েলি তাই বলছেন? আমরা আমরা মানে কারা? শিক্ষকদের কথা বলছেন, যিনি নিজে এডিফাই হন, অন্যকে এডিফাই করেন, শিক্ষা দেন। বলতো প্রেরিত, তিনি প্রেরিতদের হয়ে বলছেন, আমরা সর্বদা আমাদের দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায়। কখন তুমি লাইফকে ম্যানিফেস্টেড হতে দেখবে? তখনই লাইফ ম্যানিফেস্টেড হবে যদি তুমি ডেথ অফ ক্রাইস্টকে ক্যারি করতে পারো। কঠিন বিষয়। এটা আমাদের দেখিয়ে দেয়, যখন যিশুর মৃত্যু আমাদের মধ্যে দেহে থেকে প্রকাশিত হয়, যদি আমার মধ্যে যিশুর মৃত্যুকে দেখা যায়, তাহলে তার জীবন তো আমার মধ্যে থেকে দেখা যাবে, নট বিফোর দ্যাট। যার জীবনে যিশুর মৃত্যু কখনো প্রদর্শিত হয়নি, তার মধ্যে দিয়ে কোনোদিন জীবন বেরোবে না। কি বললাম? অন্যভাবে বলা যায়, প্রভু যীশু খ্রিস্টের জীবন আমাদের মধ্যে দেখা যায়, পৌল বলছেন, তার কারণ যীশু খ্রিস্টের মৃত্যু আমাদের মধ্যে দিয়ে হয়। যখন একদল লোক যিশুর মৃত্যুকে জানে, এখানে প্রেরিতরা কে ছিল? আ গ্রুপ অফ পিপল, যারা যিশুর মৃত্যুকে জানে, তাদের মধ্যে দিয়ে জীবন প্রকাশিত হচ্ছে। দেখো, সেই যে জীবনটা তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছিল, যত না তাদের জন্য, তার থেকে বেশি অন্যদের জন্য, জানো? ঠিক তার 10 পদ পড়লাম, 12 পদটা পড়ো, সেখানে লেখা আছে, এই রূপে আমাদিগতে মৃত্যু, কিন্তু তোমাদিগতে জীবন কার্য সাধন করিতেছে। তাহলে আমাদের মধ্যে কি কাজ করছে? মৃত্যু কাজ করছে, কিন্তু অন্যদের মধ্যে কি কাজ করছে? জীবন। জীবন কার্য সাধন করছে, অর্থাৎ দ্য সাপ্লাই অফ লাইফ। জীবনের কার্য সাধন মানে কি? আমি বেঁচে আছি তো, কেন? আমার মধ্যে জীবন আছে, অর্থাৎ জীবন একটা কিছু করে চলেছে। তো কি চলছে? আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রক্ত প্রবাহ, অক্সিজেন ঠিক ঠিক মতো সংবহন হচ্ছে, তাই তো বেঁচে আছি। পৌল বলছেন, আমাদের মধ্যে এইভাবে মৃত্যু, কিন্তু তোমাদের মধ্যে জীবন কার্য সাধন করবে।
10 পদে তিনি জীবন প্রকাশ পাওয়ার কথা বলেছিলেন। 10 পদটা আমাদের দেহে যেন সেই জীবন প্রকাশ পায়। আর 12 পদে তিনি কার্য সাধন করা বা সাপ্লাইয়ের কথা বললেন। দুটোর মধ্যে তফাৎ বুঝতে হবে। যিশুর মৃত্যু আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, তাই তার জীবন আমাদের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আর 12 পদে বলছেন, তাই যিশুর মৃত্যু আমাদের মধ্যে যেভাবে কাজ করছে, তাহলে তোমাদের মধ্যে এবার এসে গেল ওই জীবনটা সাপ্লাই হচ্ছে, কাজ করছে। তা আমার ভেতরের ব্যাপার তোমার মধ্যে সাপ্লাই হবে কি করে? বিগত দিনগুলিতে আমরা কি প্রচার করছি? যিশু কি নিয়ে কনসার্ন, ঈশ্বর কি নিয়ে কনসার্ন, তার মন্ডলী নিয়ে। মন্ডলী কি? তার দেহের ছোট ছোট অংশ, ইন্ডিভিজুয়ালি, তাই না? মস্তক খ্রিস্ট। যা সংবহন হচ্ছে, যা প্রয়োজনীয়, তিনি মন্ডলকে যুগিয়ে যাচ্ছেন, সেটা সংবহন হচ্ছে দেহের মধ্যে দিয়ে প্রত্যেকটা গ্রন্থি উপগ্রন্থি যাচ্ছে। হ্যাঁ, জীবন। পৌল বলছেন সেটা, যেহেতু মৃত্যু কার্য সাধন করেছে, তাই জীবন প্রকাশিত হয়েছে, আর সে জীবন তোমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। এই ধরো আমার দেহটাকে ভালো করে দেবো, এইখানে এই জিনিস ছোট ছোট করে টুকরো করি আমি। এখান কবজি থেকে এটা একটা পোর্শন, এখান থেকে একটা পোর্শন, এখান থেকে একটা পোর্শন। এবার যে এখানে যে জীবনটা যাচ্ছে, যে রক্ত সংবহন, যে অক্সিজেন পাস করছে, কোথা দিয়ে আসছে? আমার হার্ট থেকে এরকম আসছে তো, এরকম ভাবে আসছে, এখান থেকে আসছে, এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। তার মানে এইখানে যেটা আসছে হার্ট থেকে বেরিয়ে, বা এখানে যেটা আসছে, সেটা এর জন্য নয়। সেটা কার জন্য আসলে? এর জন্য কি? কোথা দিয়ে যাচ্ছে? কি বলছেন কেউ বুঝতে পারছো? আমাদের জীবনে যা কিছু আছে ঈশ্বর দিয়েছেন, সেটা কোনোটাই আমাদের জন্য নেই, অন্যর জন্য দিয়েছে। অন্যকে না চোখ করে রেখেছে? দেখো, যখন এটা প্রকাশ হবে আমাদের মধ্যে দিয়ে, যখন ম্যানিফেস্টেড হবে আমাদের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে জীবন প্রকাশ হবে। কিন্তু সেটা যখন অন্যদের মধ্যে দিয়ে ম্যানিফেস্টেড হবে, সেটা সরবরাহ। আমাদের মধ্যে দিয়ে যখন প্রকাশ হচ্ছে, দ্যাট ইজ লাইফ। যেটা যখন অন্যের মধ্যেই আছে, দ্যাট ইজ সাপ্লাই। তফাৎটা বুঝতে পারছো? হ্যাঁ, বলে আমার যা কিছু দিয়েছে আমি গুটিয়ে নিয়ে রেখে দিয়েছি, আমার থেকে বেরোয় না। তাহলে যে জীবন প্রকাশ হচ্ছে এবং জীবন জীবন যে সরবরাহ হচ্ছে, দুটোরই উৎস কিন্তু একই, একই জায়গা থেকে আসছে না? এক্ষেত্রে উৎসটা কি জানো? যীশু খ্রিস্টের মৃত্যু, দ্য ডেথ অফ জিসাস। তিনি তার ক্রুশের কাজ যদি সমাপ্ত না করতেন, এই কোনো ঘটনাই ঘটতো না। তাই যে কোনো ফাঁপা প্রচার বৃথা। প্রচুর প্রচার জানতে পারবে, শুনতে পারবে, প্রচুর লেখা দেখতে পারবে। এখন যত না বেশি সিনেমা হয়, তার থেকে বেশি প্রচার হয়, কিন্তু যদি তাদের জীবন না থাকে, জীবন প্রবাহিত না হয়, সেগুলো ফাঁপা। যে প্রচারগুলি কোনো রিয়েলিটিকে, কোনো বাস্তবতা, কোনো সত্যকে স্পর্শ করে না, সেই ধরনের প্রচার সত্যি করে খ্রিস্টের দেহকে কোনো সরবরাহ বা সাপ্লাই দেয় না। যখন যীশু খ্রিস্টের মৃত্যু আমাদের মধ্যে কার্য সাধন করে, তখন যীশু খ্রিস্টের জীবন অন্যদের মধ্যে প্রবাহিত হয়। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, মৃত্যুটা কেমন? ভালো? মৃত্যু টাফ, মৃত্যু কষ্টদায়ক। যদি আমার ব্যক্তিগত জীবনে তার মৃত্যু কাজ না করে, তাহলে আমার মধ্যে দিয়ে কোনোদিন সেই জীবন তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে প্রচারকদের জীবন কেমন হওয়া উচিত বুঝতে পারছো? হ্যাঁ, বলে খায় দায় লেপ মুড়ি দিয়ে চলে যাবে। বাইবেলে পড়ে দেখবে, প্রভু যাদের যাদেরকে নিযুক্ত করেছিলেন, তারা তাদের লাইফ গুলো দেখবে, প্রত্যেকেরই লাইফ কি
তারা সবসময় মৃত্যুর মধ্যে থাকতেন। তারা মৃত্যুর মধ্যে ছিলেন বলে আজকে আমাদের মধ্যে জীবন আছে, নাহলে পেতে না। অনেক প্রচার হচ্ছে, অনেক প্রচার আছে, নানান কাজ সম্বন্ধে প্রচার করা যায়। প্রভু এই করেছিলেন, প্রভু ওই করেছিলেন, ঈশ্বরের লোকেরা এই করেছেন ওই করেছেন, হয় না এমন প্রচার? অনেক প্রচার আছে কাজের সম্বন্ধে। বলছে এই ধরনের প্রচার কোনো প্রচারই নয়, যে প্রচারের মধ্যে দিয়ে সাপ্লাই না আসে, জীবনের সরবরাহ যদি না থাকে, সে প্রচার কোনো কাজে লাগে না। যখন আমাদের মধ্যে যিশুর মৃত্যু কাজ করবে, তখন খ্রিস্টের দেহ জীবন রিসিভ করবে। মন্ডলী কিভাবে? লাইফ। তাহলে যেখানে বাস্তব আছে, যেখানে সত্য আছে, সেখানে সরবরাহ আছে। আমরা যদি যিশুর মৃত্যুকে না জেনে থাকি, অর্থাৎ আমরা যদি আমাদের ক্রুশকে বহন না করে থাকি, আমি সকলের কথা বলছি না, প্রচারকদের কথা বিশেষ করে বলছি, আমরা যদি আমাদের ক্রুশকে বহন না করে থাকি, এবং এই ক্রুশ বহনটা কেমন হবে? ওরে বাবারে, ওরে মারে, বলছে নিঃশব্দ। আমার পাশের লোকটাও জানতে পারবে না যে আমি ক্রুশ বহন করছি। প্রচারকরা, খ্রিস্টের কার্যকারীরা যদি তাদের ক্রুশ না বহন করে থাকে নিঃশব্দে, তাহলে তাদের মধ্যে দিয়ে জীবনের সরবরাহ কোনোদিনই আসবে না। তাই ভাই বোনেরা, আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে যত দূর আত্মিক সত্য, আত্মিক বাস্তবতার সঙ্গে সম্পর্কযুক্ত, সেই সমস্ত বিষয় কোনো কাজই আমাদের দ্বারা হয় না। দ্যাট ইজ নট আওয়ার পারফরমেন্স। যখন আমরা কোনো সত্যের মধ্যে দিয়ে পাস করে যাই, বাস্তবতার মধ্যে দিয়ে পাস করে যাই, তখন খ্রিস্টের দেহ স্বতঃস্ফূর্তভাবে এই জীবনের সরবরাহ পেতে থাকে। আমাদের দিক থেকে আমরা জানি যিশুর মৃত্যু, অন্য দিক থেকে, খ্রিস্টের দেহের দিক থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে জীবনের প্রভাব পেতে থাকে। লাইফ কঠিন বিষয় নেই, প্রচারক হওয়া খুব কঠিন। সেই কারণে এটা বলারই দরকার নেই, এটা শেখাবারই দরকার নেই যে আমরা সকলকে ক্ষমা করে দিই, এটা প্রচার করার ব্যাপার আছে। আমি বুটবুট থেকে বললাম আমার তো কারো বিরুদ্ধে কোনো কথা নেই, সকলকে ক্ষমা করে দিই, চলো দরকার আছে কি? কেউ কেউ মনে করছে, মনে করতে পারে না, যে আমাকে ঠিক ক্ষমা করেনি। আমার সঙ্গে একটা পাঁচটার একটা গিয়ে আছে, মন্ডলী এরকম কেউ নেই? মনে হয় না কখনো কখনো যে আজকে যেন ঠিক করে কথা বললো না আমার সঙ্গে? হয়তো, না হয় না, বিশেষ করে সেই যদি কিছু ঘটিয়ে থাকে। এতক্ষণ সাহস পাচ্ছে না, সব চুপচাপ, যে বললাম ঘটিয়ে থাকে তখন হ্যাঁ হবে। তাহলে যে বুঝতে পেরেছে ঘটিয়েছে সে মনে করছে হতে পারে, কিন্তু যে বুঝতে পেরেছে সে কিছুই ঘটায়নি। যে সত্যি থাকে না সে কি বুঝতে পারে সে ঘটিয়েছে কি ঘটায়নি, সে জানতে সবই ঠিক আছে, তা তার জীবনে তারপরে সে যখন তাকে আচরণটা একটু অন্যরকম, সে মনে কি করতে পারে? তাহলে কি প্রচারকের দরকার আছে, যাজকের বা পাস্টার দরকার আছে সে পুলপিট উঠে বলবে আমি সকল, কারোর বিরুদ্ধে কোনো কথা নেই, আমি সকলকে ক্ষমা করে দিয়েছি? সে বললে সে ক্ষমা করছে, আর না বললে ক্ষমা করেনি, তাই তো? হ্যাঁ, কখন ক্ষমাটা যে করেছি সেটা বলার দরকার হয় না, জানো? যদি আমি সত্যকে স্পর্শ করে থাকি তাহলে এটা আমার বলার দরকার হয় না। আমি যদি রিয়েলিটিকে স্পর্শ কোনোদিন না করে থাকি, তাহলে কিন্তু এটা আমার বলতে হবে ঢাক বাজিয়ে, সিঙ্গাপুরকে বলতে হবে যে আমি ক্ষমা করে দিয়েছি।
জোনার পুত্র সিমন, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কাকে বলছিল? যিশু কাকে বলছিল? কোন পিতরকে বলছিল? যে পিতর বিট্রে করেছিল। বিট্রে করে না? অমুকের দিব্যি আমি কোনোদিন লোকটাকে চিনি না। বিট্রে করেছিল তো। যিশুকে বললেন, সিমন আমি তোমার ক্ষমা করে দিই বাবা, তুমি এত কষ্ট পেও বলেছিল। কি বলছেন উল্টে? জোনার পুত্র সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি তাহলে আমার এই কাজটা করো। তাই তো বলছিলেন। যদি রিয়েলিটিতে থাকে, যে রিয়েলিটিকে স্পর্শ করেছে, তাকে সিঙ্গা ফুকে বলতে হয় না আমি ক্ষমা করে দিয়েছি। তার মধ্যে দিয়ে জীবন প্রবাহিত হয়, আর সেই জীবন অন্যকে স্পর্শ করে। কিন্তু কখন আমায় বলতে হয় যে আমি ক্ষমা করে দিয়েছি? যখন আমি সত্যকে স্পর্শ করি, তখন আমাকে বলতে হয়। দেখো, ক্রুশ বহন করার বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করার কোনো দরকার নেই। আমার জীবনে কি কি ঘটছে, তোমাদের জন্য আমাকে কি সাফারিং, বলা দরকার নেই। এটা তো প্রভু আমাকে দিয়েছে। জনপুত্র সিংহ, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, প্রভু জানেন তো ভালোবাসি। আমার মেসদের চড়া কে দিয়েছে কাজটা? আর যে মেসদের চড়াবো তাদেরকে বলতে হবে? ও বাবা গো, তোরা যা না, তোদের চড়াতে চড়াতে আমি একটু বুড়ো হয়ে গেল। মেস কার? হ্যাঁ, কখন আমায় বলতে হবে জানো? তোদের জন্য এত করছি, যখন মেসটা আমার হবে তখন। এই বুঝি আমার হাত ছেড়ে চলে গেল, এই বুঝি কেউ খাবলে নিল। বাইবেল স্টাডিতে আমরা শিখছি না? বাপ্তিস্মদাতা যোহন তার নিজের শিষ্যদের যিশুর বিষয়ে কি বলছেন? ওই দেখো, ঈশ্বরের মেষশাবক জীব জগতের পাবো হাত তুলে নেই, আমি ওনার পায়ে জুতোর ফিতে খোলার যোগ্য নেই বলছে। তার মানে আমি আমার ডিসাইপলকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি হায়ার কারোর সাথে। তার মানে কি বলতে চাইছি? আমার কাছে শেষ, যাও এখন ওনার কাছে সবকিছু পাবে বলছি তো। হ্যাঁ, পরে শিষ্য তো ওনাকে বলছে, ওই দেখুন, যাকে আপনি দেখিয়ে দিয়েছিলেন, আপনার শিষ্যরা সব চলে যাচ্ছে। হে, চলে যাচ্ছে? সর্বনাশ হয়ে গেল, কি ভুল করে ফেললাম। কাল থেকে কি করে চলবে? কোনোভাবে আটকাও দেখো। বলেছিল, কি বলেছিল? ওনাকে বৃদ্ধি পেতে হবে, আমাকে হ্রাস পেতে হবে বলছিল। কেন বলতো? সত্যকে স্পর্শ করি, জানে হোয়াট ইজ ট্রুথ, জানে কোনটা অর্ডার্ড বাই দ্য গড, ঈশ্বরের দ্বারা কোনটা নির্ধারিত, ঈশ্বর কোনটা ঠিক করে দিচ্ছে, সে জানে পরিষ্কার, সে সত্যে থাকে। কোনো সমস্যা হয় না সত্যে থাকলে। কখন সমস্যা হয়? যে কোনোদিন এই সত্যকে স্পর্শ করি তাদের সমস্যা হয়। আজকে কয়েকটা বিষয় দেখি। তার মানে যিশু ক্রুশ বা যিশু মৃত্যু আমাদের মধ্যে কার্য সাধন করছে, আর তোমাদের মধ্যে জীবন প্রবাহিত হচ্ছে, সেটা আমি বুঝি বা না বুঝি, আমি জানি বা না জানি, সেটা ঘটে যাবে কিন্তু। যদিও এই রিয়েলিটি আমাকে স্পর্শ করে থাকে, তাহলে তো ঘটবে ওটা, তাহলে ওটা ঘটে যাবে। আমাদের সমস্যা কি জানেন? আমরা অনেক শাস্ত্র জেনে গেছি। কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর প্রচুর প্রচুর বাক্য পড়েছে। আমি তো গোটা বাইবেলটা 6বার পড়া হয়ে গেছে কমপক্ষে। লাস্ট কয়েক বছর ধরে আমি 4টে ভাষায় বাইবেল পড়া শুরু করেছি। মানে কত পণ্ডিত আমি, তাই না? পদ টু পদ মুখস্থ হয়ে গেছে। প্রচুর শাস্ত্র জেনে গেছি, আর শাস্ত্র জানে যে কি ভয়ঙ্কর জিনিস, অক্ষর বধ করে। আজকে আমাদের সমস্যা হচ্ছে আমরা অলরেডি অনেক শাস্ত্র জেনে গেছি, আর তাই আমরা এই শাস্ত্রের উপরে এতটাই নির্ভর করি বা নির্ভর করে ফেলেছি যে আমাদের মধ্যে দিয়ে আর সেই সরবরাহ প্রবাহিত হয় না। কারণ পুরোটাই মেকি হয়ে দাঁড়াচ্ছে। অনেক পরে আমি এটা ডিজাইন করতে পেরেছি, আমি বুঝতে পেরেছি জগতের লোকের যে শিক্ষা দেয় এথিক্স, আজকে নেটটা খুব সমস্যা হচ্ছে। জগতের লোকরা যে শিক্ষা দেয় এথিক্স বা নীতি কথা, ভালো ভালো কথা না খারাপ খারাপ কথা? হ্যাঁ, ভালো কথা।
আমি কালকে না পরশু দিন আমার মেয়ের সঙ্গে আলোচনা হচ্ছিল, ওদের স্কুলের যিনি প্রেসিডেন্ট, জগতের লোক, এই গুড পার্সন, সবসময় ছাত্রছাত্রীদেরকে এথিক্স শেখাবার চেষ্টা করেন। যে কোনো শিক্ষকের সেটাই তো কাজ। কিন্তু যে এথিক্সটা শিক্ষা দিচ্ছি সেটা কোত্থেকে শিক্ষা দিচ্ছি? আমি বই পড়ে এথিক্সটা শিক্ষা দিচ্ছি, কিন্তু আমি কোনোদিন রিয়েলিটিকে টাচ করিনি। তার মানে যাদেরকে আমি শিক্ষাটা ইম্পার্ট করছি তাদের মধ্যে ওই জীবনের প্রভাব কোনোদিন পৌঁছবে না, সেটা নিছক ডকট্রিন হয়ে থেকে যাবে। সেটা বলছি না ওকে। আমরা ছোটবেলায় স্কুল কলেজে পড়েছি, মাস্টারমশাই খারাপ শিক্ষা দিয়েছিলেন নাকি আমাদেরকে? হ্যাঁ? কিন্তু আজ অব্দি কেউ বলতে পারো কোনো একটা মাস্টারমশাই কোনো একটা শিক্ষা কোনো একটা মোরাল জিনিস তোমার জীবনটাকে বিল্ড করে দিয়েছে, গেঁথে দিয়েছে, মানে তোমাকে মানুষ করে দিয়েছে? তোমাকে অঙ্ক শিখিয়ে দিয়েছে, ইংরাজি শিখিয়ে, সে কথা বলতে চাইছি না। শিক্ষক কি করেন? জীবন তৈরি করেন, তার সঙ্গে সঙ্গে সাবজেক্টের বিভিন্ন শিক্ষা দেন। আমি বলছি একটা শিক্ষকের এই উদাহরণ দাও যিনি তোমার জীবনটাকে তৈরি করে দিয়েছে। আছে এমন শিক্ষক? স্কুল টুলে পড়ে যেত, কলেজ কলেজে পড়ে যেত, যে তার শিক্ষা ইন্সপায়ার হয়ে গেছে, একটা নতুন একটা দিশা পেয়েছে, এরকম আছে? এমন শিক্ষক পেয়েছে? কেন পাওয়া যায় না বলো তো? একদমই যে যায় না সে কথা বলছি না। কারো কারো কাছ থেকে পেয়েছে, কারণ যে যার মধ্যে দিয়ে জীবন আসছে সে অলরেডি জীবনের স্পর্শ পেয়েছে। তাহলেই তো সব বড়টা হবে, না হলে হবে না। তুমি ভালো শিক্ষা দিতে পারো, জ্ঞান গর্ভ শিক্ষা দিতে পারো, সেটা তোমার জ্ঞানের বৃদ্ধি করতে পারে, তোমার নলেজকে অনেকটা বাড়িয়ে দিতে পারে, কিন্তু তোমার জীবনে কিছু ইম্পার্ট করতে পারে না। তাই সেটাকে কৃত্রিম বলা হয়। আর সর্বদা যেটা কথা বলছি সেটা হচ্ছে বাস্তব। যদি আমরা জানতে পারি যিশুর মৃত্যু কি, অর্থাৎ প্রভুর সামনে প্রভুর চোখে যিশুর মৃত্যু কি, তাহলে যিশুর জীবনও আমাদের মধ্যে দিয়ে মন্ডলীর মধ্যে কন্টিনিউয়াসলি স্বতঃস্ফূর্ত ভাবে প্রবাহিত হতে হবে। ক্রমান্বয়ে এটা করবে। এটাই হচ্ছে জীবন, যার মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্ত প্রভাব থাকবে। আর এই প্রভাবটা কি দেয়? অন্যদেরকে জীবন দেয়, অন্যদের মধ্যে জীবনকে পৌঁছে দেয়। এটা কোনো প্রদর্শনী নয়, মানে আমি এই এই কাজ করেছি, এই এই জিনিস শিখেছি, এই এই জিনিস জেনেছি, আমি অনেক জ্ঞান, তার কোনো প্রদর্শনী কিন্তু নয়। যখন প্রদর্শনী থাকবে তখন সরবরাহ থাকবে না। যখন এক্সিবিশন থাকবে তখন সরবরাহ থাকবে না। ইদানিং কিছু ক্যারিসমেটিক প্রচার আমি দেখি মাঝে সাঝে বিভিন্ন চ্যানেলে, বিদেশে, দারুণ দারুণ সব, মানে মানে কি বলে, চোখ ধাঁধানো প্রচার। প্রচার প্রচার হয়ে যাওয়ার পরে যে কথাগুলো প্রচারিত হচ্ছে প্রত্যেকটা বাক্য করে বাইবেল থেকে এসছে। তার মানে কথাগুলো তো ভুল নয়, কিন্তু কথাগুলো শোনার পরে আমি দেখলাম না, বা যারা শুনলো তাদের মধ্যে জীবনের প্রভাব হলো। কারণ যারা প্রচারটা করলো তারা ঝাঁ চকচকে প্রচার করলো, কিন্তু যেহেতু যিশুর মৃত্যু তাদের জীবনে অপারেট করছে না, তাই তাদের মধ্যে দিয়ে জীবনও প্রবাহিত হচ্ছে না। তাহলে প্রচারটা নিছক শাস্ত্র বা ডক্ট্রিন হিসেবে থেকে গেল। সারা জগতে প্রচুর ধর্ম কর্ম আছে, সব এক রকম, তার সঙ্গে এটার কোনো তফাৎ নেই। কেউ যদি প্রশ্ন করে কেন খ্রিস্টান হচ্ছে, কেন এই পথে এসছো, উত্তর দিতে হবে তো? হ্যাঁ, সহজ একটা প্রশ্ন করলেন। এখানে উপস্থিত প্রত্যেকে যদি জিজ্ঞেস করে কেন এই পথকে বেছে নিচ্ছ, উত্তর দিতে হবে? হ্যাঁ, ও বলছে জীবন পেয়েছে, বাকিরা দিদি কিছু বলতে পারবে না কেন? হ্যাঁ, একটা হচ্ছে আমি শিখে বলছি জীবন পেয়েছি, আর একটা জীবনের উদ্দীপনা আমি টের পাই। একটা হচ্ছে রিয়েলিটি, আর একটা হচ্ছে ফলসুড। দুটোর মধ্যে তফাৎ করতে বলছি। জীবন কেমন? তুমি খুব অসুস্থ হয়েছিলে, দেখো কিভাবে টের পাওয়া যায়। শয্যাশায়ী হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, নড়াচড়া শক্তি হারিয়ে ফেলেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ড্রিপ চালু করে, স্যালাইন চালু করেছে, কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে তোমার শরীর সার ফিরছে, তোমার শরীর একটু
শক্তি অনুভব করছো, এটা ফিজিক্যাল টের পাওয়া যায়। এরকম রোগ কোনোদিন হয়নি জীবনে, রোগ সজ্জা পড়নি? তারপরে ধীরে ধীরে যখন রিকভার করছো শরীরে টের পাচ্ছিলে? এই যে জীবন, যিশুর কাছে যে জীবন, শরীরে টের পাও? যারা টের পায় না তারা রিয়েলিটিতে নেই, আমি সেটা বলতে চাইছি। টের পাওয়া যাওয়ার কথা। যদি জীবন তোমার মধ্যে প্রবাহিত হয় কি হবে? তোমার আচ্ছন্ন ভাব, তোমার অবসন্ন ভাব কেটে যাবে তো। ইউ উইল ফিল দ্যাট। আর যদি না পাও, তাহলে তুমি যেটা করছো, যেটা বলছো, সবটা ডক্ট্রিন, সবটা ফ্যাব্রিকেটেড, সবটা বোনা, নকল। কেন এটা আমায় করতে হচ্ছে, কেন এটা বলতে হচ্ছে? আগে যখন মন্ডলীজিতে অনেক সময় দেখা যায় সবাই ধন্যবাদ দিচ্ছে, বা সবাই কিছু বলছে, আর আমি কিছু বলতে পারছি না, আমার কিছু ধন্যবাদ দেওয়ার দেশে আমার নিজেকে খুব খারাপ লাগছে। ঈশ্বরের কত লোকের জীবনে কত কিছু করেছে, আর আমার কোনো টেস্টই বলিনি। হ্যাঁ, এই টেস্ট বলতে একটা বেঁচে আছি তার অনুগ্রহে, এইটা কথা বলছি না। আমি বিশেষ কোনো টেস্টই বলিনি। অর্থাৎ ঈশ্বরকে আমি ফিল করি না, তার সেই উদ্দীপনাটা আমি বুঝতে পারছি না। আজ কত লোক কত সহজে কত দিচ্ছে, অনেক পরে বুঝেছি যতগুলো সাক্ষ্য হয়েছে তার 99% ফেব্রিকেটেড, বোনা, নকল। সত্যকে স্পর্শ না করে বলে। পরে প্রভু আমাকে বুঝিয়েছেন, বলেছেন দুঃখ পাওয়ার কিছু নেই, যেটা সত্য সেটা সত্যি। তোমার জীবনে সেরকম তুমি টের পাওনি, তাই তুমি বলোনি। যারা টের না পেয়েও বলছে, যারা টের না পেয়ে বলছে, তারা কি করছে? তারা বিশ্বাস করে ওই বিষয়টা যে প্রভু আমাকে সুস্থ করেছে, তাই তুমি মুখে বলো তুমি সুস্থ, তাই তো? আমরা মুখে বলি প্রভু তোমার ধন্যবাদ, তুমি সুস্থ করেছে। শরীরে যে দুর্বলতা দুর্বলতা রয়ে গেছে, টের পাচ্ছি দুর্বল আছে, মুখে বলছি সুস্থ। করি না আমরা এখন অনেক সময়? হ্যাঁ, প্রভুকে এটা বলেছেন নাকি? বলে বিশ্বাস করো সুস্থ হবে। তার মানে যখন আমি সুস্থ হচ্ছি না, আমার মনে হচ্ছে আমার বিশ্বাসে কোথাও একটা কিছু প্রবলেম আছে। এবার নানান রকম জিনিস আমার জীবনে হতে যাচ্ছে। প্রভুর কোনো শিক্ষায় এই ধরনের কিছু নেই। প্রভু যাকে বলতেন কি, আর তিনি বাক্য পাঠিয়ে তাকে সুস্থ করতেন। আর সে কি ধীরে ধীরে টের পেতো সে সুস্থ হচ্ছে? ধীরে ধীরে টের পেতো? হ্যাঁ, আমাদের সমস্যাটা কোথায়? প্রথম থেকে 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 আমরা যে ধরনের শিক্ষায় শিক্ষিত হয়েছি, যে ধরনের জিনিস শিখেছি, যে ধরনের জিনিস বুঝেছি, তাতে একটা জিনিস হয়েছে, আমি যা নই সেটা আমি প্রতিপন্ন করার চেষ্টা করি। মেবি আমার ফেথ তোমার মতো নয়। তুমি ভেতরে টের পাও, তাই তুমি তোমার মুখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়েছে। আমি ওই টেরটা পাই না, কিন্তু তোমার মতো বেরোচ্ছে না, তাই নিজেকে ফ্যাব্রিকেটেড করে আমি সেটা দেখাবার চেষ্টা করি। দুটো মধ্যে তফাৎ হচ্ছে। আর যখন সেটা করছি কি হচ্ছে, আমি সত্য থেকে বহু বহু দূরে। তার থেকে চুপ করে থাকা ভালো ছিল তো, আমি টের পাচ্ছি না বলছি না, ফিনিশ। আমাকে তো বাধ্য করেনি বলতে। কিন্তু যদি আমি সত্যে থাকি, সত্যে চলি, তাহলে কি ঘটবে? তাহলে সেই সত্য আমাকে স্বাধীন করবে। আমি টের পাচ্ছি না, আমি টের পাচ্ছি না, আমি বলছি না, আমি সত্যি আছি। আমার সম্ভাবনা আছে ওই সত্য আমাকে স্বাধীন করবে। একদিন আমি টের পাবো, একদিন নেই বলতে পারি। কিন্তু আমি যদি ফ্যাব্রিকেটেড করি, আমাকে কিছু একটা করতে হবে যেটা আমার দ্বারা উৎপন্ন হবে, তাহলে কি করবে? আমি আর সত্যে বিলং করি না। হয়ে যাচ্ছে, সত্য থেকে শত যোজন দূরে আছে। মন্ডলীর মধ্যে যখন আমরা যখন আসি যাই, কোনো ব্যক্তি যে যিশু মৃত্যুকে স্পর্শ করে, তার আশেপাশে যারা আছে তাদের মধ্যে জীবন প্রবাহিত হয়, হবেই হবে, 100%। আমাদের অবশ্যই একটা উপলব্ধি করতে হবে, একটা রিলেশন রাখতে হবে যে অনেকে যে সাহায্য পায়, সেই সাহায্যটা না অনেক সময় চেতনা, অনুভূতি এগুলোকে ওভারটেক করে চলবে, এগুলোকে ছাড়িয়ে যেতে হবে। যতক্ষণ আমাদের কাছে রিয়েলিটি থাকবে, বাস্তবতা থাকবে, ততক্ষণ আমরা এটা ফিল করি অথবা না করি, অন্যরা কিন্তু সাপ্লাইটা পেতেই থাকবে। আমার জীবনে ক্রুশের মৃত্যু যদি কাজ করে,
আমি যদি ওটা টের পাই বা না পাই, ওটার দ্বারা অন্যদের মধ্যে সাপ্লাইটা থাকে। দেখো, জীবন একটা বাস্তবতা, জীবন একটা রিয়েলিটি, জীবন একটা সত্য। কেন পাইলটকে বলেছিল, ঋষির প্রশ্নোত্তর পর্বে চলতে চলতে পাইলট বলেছিল সত্য কি? একটা রোমান, অত বড় শিক্ষিত একজন গভর্নর, সে সত্য জানে না? তাহলে সে হঠাৎ কনফিউজড হয়ে গেল কেন? একজন অত্যন্ত শিক্ষিত লোক হঠাৎ জানতে চাইছে এটা কি। এতদিন সে যেটাকে কনফিডেন্টলি জানতো, আমি যেটা জানি সেটা ঠিক, সে হঠাৎ জানতে চাইছে, বুঝতে পেরেছে আমি যেটা জানি সেটা ঠিক নয়, তাহলে ঠিকটা কি? বুঝতে যাচ্ছে? জীবন একটা রিয়েলিটি, একটা বাস্তবতা, একটা সত্য। যখনই আমরা সত্যি সত্যি প্রভুর ক্রুশ বহন করব, তখন দ্য বডি অফ ক্রাইস্ট, খ্রিস্টের দেহ মণ্ডলী, সাপ্লাইটা পেতে থাকবে। নট বিফোর দ্যাট, তার আগে হবে না। যদি আমরা জীবনের এই সরবরাহের অর্থ, যোগানের অর্থটাকে যদি না বুঝি, না জানি, তাহলে আমরা বুঝতেই পারবো না আসলে পৌল কি বলতে চেয়েছিলেন। যখন তিনি বলছিলেন মৃত্যু আমাদের মধ্যে কার্য সাধন করছে, কিন্তু তোমাদের মধ্যে জীবন। শুধু তাই নয়, তিনি কলসীয়দের সন্তদের কাছে, যদি কলসীয় তুমি পড়ো 1 অধ্যায় 24 পদে, এখন তোমাদের নিমিত্ত আমার যে সকল দুঃখভোগ হইয়া থাকে, তোমাদের জন্য আমার যে সকল দুঃখভোগ হয়ে থাকে, কাকে বলছে? মণ্ডলীকে বলছে, কলসীয় মণ্ডলীকে। মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ বা মেম্বারদের জন্য পৌলের নাকি দুঃখভোগ হয়। এখন তোমাদের নিমিত্ত আমার যে সকল দুঃখভোগ হয়ে থাকে, তাহাতে আমি আনন্দ করিতেছি। পরিষ্কার করে বুঝি কি বলছেন। এবং খ্রিস্টের ক্লেশভোগের যে অংশ অপূর্ণ রয়েছে, প্রভু যীশু খ্রিস্টের সাফারিং এর একটা পার্ট বাকি থেকে গেছে, কার জন্য? তাহলে তিনি কাউকে কাউকে পালক, শিক্ষাগুরু করে মন্ডলকে দান করছেন, তাদের কিছু টাস্ক আছে। এখানে বলছে খ্রিস্টের ক্লেশভোগের যে অংশ অপূর্ণ রয়েছে, তাহা আমার মাংসে তার দেবের নিমিত্ত পূর্ণ করছি। কি লেভেলে রিয়েলাইজেশন! আর সেই দেহ মন্ডলী। কলসীয় 1:24। এটা কি বললেন তো? এটাই হচ্ছে দ্য সাপ্লাই অফ লাইফ, জীবনের রসদ। যদি আমরা দেখি যে খ্রিস্টের দেহ এক, তবে স্বতঃস্ফূর্ত ভাবে সরবরাহ থাকবে। তার আগে কি দেখতে হবে আমাদেরকে? খ্রিস্টের দেহ এক। আমি জানি এই মুহূর্তে মন্ডলীর মধ্যে কারো কারো জীবন অনেক কিছু চলছে। কেউ ভাবছে আমি আমার ঠিক জাস্টিস পাইনি, আমাকে ঠিক মতো দেখা হয় না। আচ্ছা, একটা ভালো করে চিন্তা করো, একটা বডি, আমার দেহটা, তুমি কোনোদিন দেহে কোনো প্রত্যঙ্গ ভার্সেস কোনো প্রত্যঙ্গের লড়াই দেখেছো? কোনোদিন? হ্যাঁ? যখন লড়াই হয়, হ্যাঁ, এক না তো প্রশ্নই ওঠে না, কখন লড়াই হয়? আমার এই আঙুলটার সঙ্গে তোর আঙুলটা বার কর, তোর আঙুলটা লড়াই হবে, কখন হবে? যখন তুই আর আমি আলাদা বডি, না হলে লড়াই হবে? কোনোদিন দেখেছো একটা লোক নিজের এই আঙুলের সঙ্গে এই আঙুলে লড়াই করে যাচ্ছে, বা চোখে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে চোখটাকে গর্ত করে দিচ্ছে? হয়? কেন হয় না বলো তো? কোনো লড়াই হয় না বলো তো? কারণ তারা একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, তাই লড়াই হয় না। তাহলে যখন কেউ এটা মনে করে মন্ডলীর মধ্যে যে আমাকে হয়তো ঠিক পছন্দ করছে না, বলছিলাম অনেকটাই ধারণা, আমি বলছি এই মুহূর্তে হচ্ছে। মেবি তারা এখানে প্রেসিডেন্ট আছে, মেবি তারা আসেনি, মেবি তারা দূরে অনলাইনে আছে, কিন্তু হচ্ছে। কে ডিসিভ করছে বলতো? কে ভ্রান্ত হয়? যে সত্যে থাকে না সে ভ্রান্ত হয়। আবার বলছি, কাকে ভ্রান্ত করা যায়? যে কোনোদিন সত্যকে স্পর্শ করেনি তাকে ভ্রান্ত করে। আমি যদি অঙ্গ হই,
তাহলে এই অঙ্গটা আমার সহঅঙ্গ, তাহলে এর সঙ্গে আমার কোনো বিরোধ নেই, বেসিক্যালি হওয়ার কথা না। মস্তককে আমি কোন মন্ডলীর অংশ? খ্রিস্টের মন্ডলীর অংশ। সমস্যাটা কোথায়? অনেক কিছু আমাদের মধ্যে আমরা বয়ন করি, আমরা ফ্যাব্রিকেট করি, আমরা ধরে নিই। মেবি কারোর আচরণ থেকে আমার এটা মনে হতে পারে, অন্য কারোর আচরণ থেকে মনে হতে পারে। মানে এই আঙুলটার আচরণ থেকে আমার এই আঙুলটা দুঃখ লাগবে। আচ্ছা, এই আঙুলটা কোনো আচরণের দ্বারা তুমি কি এই দেহ বাইরে চলে যেতে পারো? কোনোদিন তো যেতে পারবো না। দুঃখ হয় কেন তোমার? তার মানে তুমি কিছু একটা লাভ করতে চেষ্টা করছো, মেবি সেটা অ্যাটেনশন, মেবি সেটা গুরুত্ব, কিছু একটা লাভ করতে চেষ্টা করছো তোমার মনের মতো করা। সেটা যখন পারছো না, তুমি অনেক কিছু ধরে নিচ্ছ। তুমি জীবনের প্রভাব থেকে দূরে থাকো। আজকে দেখো, আমাদের একটা অনিয়ম হয়ে গেল। বাইবেল বলছে তোমরা সভা সভা পরিত্যাগ করো না। যেহেতু অনলাইন সিস্টেম চালু হয়ে গেছে, যারা কাছে পিঠে থাকে তারাও নানান ইস্যুতে বাইরে থেকে করে দিচ্ছে। এইটা আসে কেন ভেতরে? তুমি যদি অজুহাত দিতে চাও বা তুমি যদি এক্সকিউজ দেখাতে চাও, মেবি দেয়ার মানে আর ভ্যালিড রিজনস, লটস অফ ভ্যালিড রিজনস, অনেক 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 যুক্তি থাকতে পারে যেগুলো সত্যি। তথাপি প্রভু বলছেন তুমি কি আমাকে ভালোবাসো? যে কেউ আমার কষ্টা রাজনীতি চাইছে, প্রথম মাথা পড়ে যাবে তুমি নিজেকে অস্বীকার করতে পারছো না, তুমি যেতে পারছো না, বাড়ির সামনে কাদা আছে তো তাই। আর কি বাড়ির সামনে কাদা, তোমার কি, তোমার পায়ে কাদা পড়বে, এখানে যে পা দিয়ে কাপড় উঠবে, প্রবলেম হচ্ছে না। কেউ বলছে আমি কাজে আটকে গেছি। কি কাজে আটকে গেছো? না, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কিছু রোজগার করতে হয়। এই সময় আমার হাতে কিছু কাজ এসছে, অনেক টাকার কাজ। আমি যদি শুনতে শুনতে কাজটা করবো, মানে থাকবো, আসতে যেতে অনেকটা সময় নষ্ট হয়, আমি থাকবো, তুমি দরকার শুনি। আমি না, আমি এক্সকিউজ দিতে হবে। আচ্ছা, তুমি যে কাজ করছো, কাজ পাচ্ছ, এগুলো কোথেকে আছে তোমার? কে দিচ্ছে তোমাকে জুগিয়ে? হ্যাঁ, যিনি জুগিয়ে দিচ্ছে তাকেই তো তুমি ডিনাই করছো, তাকেই তো তুমি ডিনাই করছো। অথচ তুমি এক্সপেক্ট করো যে তুমি এগুলো লাভ করবে। তবু রেগে যাচ্ছে না, এই যে কথাগুলো বলছি, এটা আমার রাগ থেকে বলছি। একটু আগে বলছি না আমি কি রাগ করি? আমি রাগ করি, এটা আমার রাগ থেকে বলছি। আমি ভুল হতে পারি, আমি রেগে যেতে পারি, তবু তেমন নয়, কখনো নয়। তিনি কাউকে রিভিউ করছেন না, বকছেন না। কি বলছেন? তিনি বলছেন জীবনের সরবরাহ পেতে গেলে জীবনের সঙ্গে অ্যাটাচ থাকতে হবে। তুমি যখন তোমার মাইন্ড সেট করে দিচ্ছ যে এইভাবে এটা করা যায়, ওইভাবে ওটা করা যায়, যাই তো অনলাইনে বসে করা যাচ্ছে না। যে এখান থেকে 80 কিলোমিটার 100 কিলোমিটার দূরে আছে, সে যেটা অ্যাপ্লাই করতে পারে, তুমি এখান থেকে 500 মিটার দূরে থেকে সেটা অ্যাপ্লাই করতে পারো তোমার জীবনে। এই তো এখানে যারা এসছে 80 82 কিলোমিটার থেকে এসছে, সব প্রত্যেক সপ্তাহে আসতে পারেনি, ঠিক আছে এসছে। আচ্ছা, কেন এসছে? অনলাইনে থাকে ওরা, এসছে কেন? কোন বলছেন এখন তোমাদের জন্য আমার যে সকল দুঃখ হয়ে থাকে তাতে আমি আনন্দ করছি, এবং খ্রিস্টের ফেসবুকের যে অংশ অপূর্ণ আছে তারা মানুষে তার দেহ নিমিত্ত পূর্ণ করছে। তাহলে এই যে সাফারিংটা, একটা সাফারিং হয় তোমাদের আচরণ দ্বারা, যাজকের সাফারিং হয় কিছু? হ্যাঁ, যাজক বলছে এটা আমি পূর্ণ করছি, এগুলো বাকি ছিল। যিশু এগুলো দেখা বাকি ছিল, যিশু তো এখন আর খুশি নেই। আমি যিশু খ্রিস্টটা তুলে নিয়ে ওটাকে কম্পেনসেট করছি। প্রভুকে বললাম প্রভু তুমি, প্রভু পিতা দক্ষিণে বলছে তুমি যে ক্লিনিংটা করে যাচ্ছ, ওটাই এখন তোমার কাজ, তুমি ওটা করতে থাকো। এখানে যে কাজটা বাকি আছে এদেরকে টেনে নিয়ে যাওয়ার, আমার শক্তি তো আমি এদের টেনে নিয়ে যাবো। এইসব ওর ঘাড় শক্ত শক্ত গৃহ, এগুলোকে আমি টেনে নিয়ে যাবো। তা আমি তো আর যিশুর মতো নই।
শেষ দিনে বলছে তার সমরূপ হবে, কিন্তু তার ব্যক্তিত্ব কোনোদিন আমার মধ্যে আসবে না। তিনি স্বতন্ত্র, তিনি এক অনন্য, তিনি ঈশ্বর। আমি আমার মধ্যেই থাকবো, কিন্তু আমার মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে তিনি চেষ্টাইজ করে তিনি চাপকে ঠিক করবেন না। তাহলে আমার মধ্যে এই জিনিসগুলো থাকবে, আছে। কিন্তু এর দ্বারা যে দুঃখ কষ্টগুলো আমাদের টের পেতে হয়, তার মধ্যে দিয়ে কি মন্ডলীর মধ্যে, তার দেহের মধ্যে জীবন প্রবাহ হয়। দেখো, এই তিনি এটা দেখতে পেতেন বা পৌল এটা দেখতে পাচ্ছিলেন বলে খ্রিস্টের দেহের জন্য দুঃখ ভোগ করতে পেরেছিলেন, এবং এই কারণেই তিনি তার মাংসে, তার দেহেতে খ্রিস্টের এই ক্লেশ ভোগের অভাবটা পূরণ করতে পেরেছিলেন। যদি আমরা না দেখি যে খ্রিস্টের দেহ এক, তাহলে আমরা বুঝতে পারবো না যে খ্রিস্টের দেহ ক্লেশ ভোগের অভাব কিভাবে পূরণ হচ্ছে। এই যে অঙ্গ প্রত্যঙ্গ নানাজন নানা রকম বিহেভ করছে, তার জন্য কেউ সাফার করছে, কেউ করছে তো? হ্যাঁ, যে বাড়িতে বসে আছে, গোসা করেছে তো বসে আছে, সাফার করছে কে বলতো? মেষ পালককে সাফার করতে হয়, তাই না? তার একটা মেষ কোন খাদে কি কোন জবে গিয়ে আছে, সাফার, সাফারই। প্রয়োজন আমাদের চোখ খুলে দেন, আমরা যেন দেখতে পাই যে খ্রিস্টের দেহ আসলে এক। যারা এটা দেখতে পায় না সত্যি সত্যি যে খ্রিস্টের দেহ এক, তাহলে তারা সবকিছুই পরিষ্কার ভাবে বুঝতে হবে। একটু আগে যে কথাটা বলছিলাম, বাক্য থেকে বলি, প্রথম তরিদ্র 4 অধ্যায় 7 পদে একটা কথা লেখা আছে, খুব ইম্পর্টেন্ট কথা। কেননা কে তোমাকে স্পেশাল করে, কে তোমাকে বিশিষ্ট করে, আর যাহা না পাইয়াছ এমন তোমার কি আছে। অর্থাৎ তোমার জীবনে যা যা আছে, যা যা তোমাকে দেওয়া হয়েছে, মানে যা যা আছে বলে তুমি মনে করছো এটা আমার, আসলে সেগুলো তোমাকে দেওয়া হয়েছে। তাহলে তুমি যে ভাবছো অনেক কাজ এসছে, এখন কাজটা করতে হবে আমাকে, তাই আমি আজকে আসছি না, তুমি বুঝতেই পারো ওটা তোমাকে দেওয়া আছে, গ্রেস। কিন্তু ওইটা ধরে রাখার জন্য তুমি যদি জীবনটাকে অবহেলা করো, 1 সেকেন্ড লাগবে ওটা তোমার কাছ থেকে চলে যেতে, 1 সেকেন্ড লাগবে। আমরা বুঝতেই পারি না যে কোনটাকে গুরুত্ব দেবো আর কোনটাকে দেবো না, কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়। কেন বলো তো বুঝতে পারি না? কারণ আমরা সত্যকে স্পর্শ করি। যা কিছু আমরা পেয়েছি না, সব আমাদের দেওয়া হয়েছে, আর যেটা আমাদের দেওয়া হয়েছে সেটা আসলে অন্য। ঠিক যেভাবে বলছিলাম, এই হাত যে সাপ্লাইটা পেয়েছে সেটা এর নয়, আসলে এর কাছে এসেছিল বলে তো ও দিয়েছে। তাহলে আমাদের যা কিছু আছে দেওয়া হয়েছে সেটা আমার নয়, সেটা অন্যদের। আর যদি সেটা অন্যদের হয়, তাহলে অন্যদের কাছে সেটা পৌঁছে দিতে অসুবিধা আছে। দাও তোমাদিওকে দেওয়া যাইবে, বাক্যটার অর্থ বুঝেছি কোনোদিন? দাও তোমাকে দেওয়া যাইবে, যে দেয় না তার এই প্রভাবটা বন্ধ হয়ে যায়। প্রভু দেহের মধ্যে দিয়ে প্রভু যা প্রভাব করেন বা যা পাঠান তার চেয়ে সর্বাধিক, সেটা তুমি বুঝতে পাও বা না পাও, তার মধ্যে একটা ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে, একটা কি বলবো দৈহিক যোগ থাকে। মানে এখান থেকে যে সরবরাহ এখানে যে পৌঁছচ্ছে, তার একটা ফিজিক্যাল কানেকশন আছে তো। হ্যাঁ, আমি বুঝতে পাই বা না পাই। দেখো, বাইবেল থেকে একটা কিছু এক্সাম্পল দেখি, জানি না কতটা তুমি বুঝতে পারবে, কিন্তু এটা বলতেই হবে। প্রথম কোন 4 অধ্যায় 7 পদ করছিলাম তো, 5 অধ্যায় 3 পদ দেখো, ও মন্ডলীতে একটা এক্সাম্পল সেট করছিলেন, একটা বিষয় বলছিলেন। মন্ডলীতে একটা ঘটনা ঘটছে, আর কোনো একটা ব্যক্তি ঠিক মতো আচরণ করছে না, আর তার বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে, আর পৌল সেখানে নেই ফিজিক্যাল। এবার স্টেটমেন্টটা পড়ি কি বলছেন। 5 অধ্যায় 3 পদ বলছে, আমি দেহে অনুপস্থিত হইল, আত্মাকে উপস্থিত হইয়া যে ব্যক্তি এই প্রকারে কার্য সেই কার্য করিয়াছে, উপস্থিত ব্যক্তি নেয় তারা বিচার করিয়াছে। পড়েছো বেশ বাক্যটা? হ্যাঁ, কি বলছে?
আমি দেহে অনুপস্থিত থাকিলেও আত্মাতে উপস্থিত হই। কি বললেন তো? আমি ফিজিক্যালি তোমাদের থেকে অনেক দূরে আছি, কিন্তু স্পিরিচুয়ালি তোমাদের সঙ্গে আছি, ওই জায়গাটা, ওই স্পটটায় আছি। হয় এটা যখন পড়েছি, এই বাক্যটা কি বুঝলি? যে পৌল এটা একটা কল্পনার কথা বলছেন, একটা কল্পনার কথা বলছেন। এটা কি রিয়েলিটি? যখন পড়ছো বাক্যটা কি বলছে, এটা কি রিয়েলিটি হয় নাকি? তিনি মনে মনে সেখানে ছিলেন, তাই ধরে নিয়েছে তো। হ্যাঁ, এখানে বলছে মন মন অন্য জিনিস, স্পিরিচুয়ালি বলছে, আত্মিক ভাবে তিনি সেখানে প্রেজেন্ট ছিলেন। তাহলে মন আর আত্মা অন্য, আমরা জানি, জানি তো। হ্যাঁ, আমার আত্মাটা এখন কোথায় ছিল? এই মুহূর্তে কোথায় আছে আমার আত্মাটা? কোথায়? এই ঘরে, এইখানে আছে, তাই তো? এটা শিওর। কারণ আমরা জানি আমার দেহটা যেখানে থাকে, আমার আত্মাটাও সেখানে থাকে। প্রভু বলছেন আমার দেহটা তোমার থেকে অনেক দূরে, কিন্তু আমার আত্মা ফিজিক্যালি তোমাদের সঙ্গে আছে। হ্যাঁ, হয় সেটা। যখন বাক্যটা পড়েছি, এবার আমি সত্যি সত্যি প্রশ্নগুলো করছি, যখন বাক্যটা পড়েছি তো বাক্যটা, হ্যাঁ, কি বুঝেছি বাক্যটা থেকে? যে আমি সেখানে ছিলাম না, কিন্তু মনে মনে গল্প শুনেছিলাম, এটাই তো বুঝেছি। সত্যি কথা বলতে অসুবিধা বলে, এখানে কই বলছে মনে মনে না মনে নেই, আমি সত্যি সত্যি তোমাদের সাথে ছিলাম। কি বলতে চাইছে বুঝতে পারছো? পৌল আসলে খ্রিস্টের দেহ বাস্তবতাকে স্পর্শ করবে। তিনি খ্রিস্টের দেহের একটা অঙ্গ, যে মন্ডলীর কথা বলছে তারাও দেহ অঙ্গ, যে দেহের মধ্যে দিয়ে জীবন প্রবাহিত হচ্ছে, সেই জীবন প্রত্যেকের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। রিয়েলিটিটা স্পর্শ করে যে বলছে ফিজিক্যালি আমি ওখানে নেই, তুমি আমি দেখতে পাচ্ছ না, কিন্তু স্পিরিচুয়ালি আছি। তার মানে ওই সরবরাহটা আমরা সকলে মিলে খ্রিস্টের দেব বলছে। এবার আমি ফিজিক্যালি তোমার সামনে থাকি না থাকি, আমি তোমার দেহের অংশ কি অংশ নেই, ওই দেহের অঙ্গ কি অঙ্গ নেই। হ্যাঁ, তাহলে স্পিরিচুয়ালি ডিজাইন করছেন, আমি ফিজিক্যালি সেখানে অ্যাবসেন্ট থাকলে স্পিরিচুয়ালি সেখানে প্রেজেন্ট আছি, মনে মনে নয়, সত্যি করে আছি। কখন বলা যায় জানো? যখন ওই রিয়েলিটি স্টার্ট করা যায়, যখন আমি নিজেকে ওই দেহের একটা প্রত্যঙ্গ বলে এস্টাবলিশ করি, ফিল করি, তখন ওটা করা যায়, না হলে করা যায় না। এই বইটি বাইবেল অনেকবার পড়েছি আমরা এটা, আর নিজের মতো করে একটা মানে করি নিই। তোমার মধ্যে তফাৎ আছে। ও যেটা বলতে চান সেটা কোনো ইচ্ছা না, এটা আমার ইচ্ছা, মনে মনে মনের সঙ্গে আছে হয়তো, এটা কোনো ইচ্ছা না, এটা রিয়েলিটিকে কাজ করছে, এটা বাস্তবতাকে স্পর্শ করে। যদি আমরা দেখি যে খ্রিস্টের দেহ এক, তাহলে আমাদের যে আত্মাটা তাহলে কোথায় থাকবে? এক্ষুনি যেটা বলছি না, ওই দেহটার সাথে থাকবে, ওই দেহের সাথে থাকবে। এটা কি বলছি সরবরাহ, এটা কি বলছি সাপ্লাই। এই সরবরাহ, এত যে কথা বলছি, আজকে ভীষণ ডিস্টার্ব হচ্ছে। এই যে এত কথা বলছি আজকে আমরা, এই সরবরাহটা এই কথাগুলোকে অতিক্রম করে যাবে, এই সমস্ত কাজকে অতিক্রম করে যাবে, সব কটাকে ক্রস করে যাবে, সমস্ত শারীরিক যোগাযোগকে অতিক্রম করে যাবে। যদি আমরা ঈশ্বরকে জানি এবং তার সংস্পর্শে থাকি, তবে আমাদের এই সমস্ত এক্সপিরিয়েন্স গুলো হয়ে উঠে কি জানো? খ্রিস্টের দেহ হচ্ছে মন্ডলী, এই দেহের ধন হয়ে উঠবে। বাইবেল বলছে তার মধ্যে ঈশ্বরের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। এই দেহের ধন হয়ে উঠবে, এই এক্সপিরিয়েন্স গুলো খ্রিস্টানদের জীবনে এটা খুব প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে, কখন যায় যে বাস্তবতা থাকে, যে সত্যে থাকে, তার অ্যাটিটিউড, তার অ্যাকশন কিরকম? যদি আমরা কোনো আত্মিক সত্যকে, আত্মিক বাস্তবতাকে দেখতে না পাই, তাহলে আমাদের জীবনে না অনেক প্রশ্ন থাকে।
অনেক প্রশ্ন থাকবে এই সংক্রান্ত বিষয়ে। ধরো এক্সাম্পল, এখানে তুমি তোমরা নিজে রয়েছো, এক ব্যক্তির বিষয়ে তুমি আমাকে বলতে শুনেছো। ধরো ঈশ্বরের একজন লোক রাইনার্ড বঙ্গে, আমি অনেকবার বলেছিলাম, একটা তরুণ ছেলে বা ইয়াং কি শুনেছো কিছু? একটা যুবকের কথা বলেছিলাম যে ঈশ্বরকে জেনেছিল, আর প্রভু যিশুকে তার বাড়িতে ইনভাইট করে নিয়ে এসেছিল, বুঝলেন না? আর প্রভু যিশুকে এনে কি বলেছিল, প্রভু তুমি আমার সঙ্গে আমার বাড়ি থাকো, আমার বাড়ির চিরকাটা ঘরটা তোমায় দিল। উদাহরণ ছিল ডক্টর রাইনার্ড বঙ্কে, ঈশ্বরের একজন ব্যক্তি। তো এরকম রাইনার্ড বঙ্কে অনেক কথা শুনেছি। এবার তোমরা যখন সেই ধরনের কোন লোকের সঙ্গে সাক্ষাৎ করবে, যে রাইনার্ড বঙ্কের সঙ্গে বেশ অনেকদিন ছিল এক জায়গায়, তুমি কি করবে? ধরে মধ্যে আজকে একজন ব্যক্তি হলো, তার নাম এক্স, আর সে রাইনার্ড বঙ্কের সঙ্গে 21 বছর কাটিয়েছে ডিফারেন্ট মিনিস্ট্রিতে। তাই রাইনার্ড বঙ্কের সঙ্গে অনেক কিছু শুনেছে। আর সেই ব্যক্তি একদিন মন্ডলীতে এসছে, কি বলবে বলো? তিনি রাইনার্ড বঙ্কে না, কিন্তু রাইনার্ড বঙ্কের সঙ্গে 21 বছর ছিলেন, তোমরা কি বলবে? আর কি বলবে? কি জিজ্ঞাসা করবে? রাইনার্ড বঙ্কের সম্বন্ধে আর অনেক কিছু জিজ্ঞাসা করতে হবে, এটা ন্যাচারাল, স্বাভাবিক বিষয়। কিন্তু যে ব্যক্তি এই পৃথিবীর কোন এক ব্যক্তি যাকে তুমি ব্যক্তিগতভাবে চেনো, তার সম্বন্ধে কি জিজ্ঞেস করবো বলো? হ্যাঁ, তার সম্বন্ধে কাউকে কিছু জিজ্ঞেস করবো না। কেন বলতো? তুমি নিজেই তার সম্পর্কে সবকিছু জানো। পৃথিবীতে একজন ব্যক্তি আছেন যাদের সম্পর্কে তোমরা সবকিছু জানো। বলতে পারো সেই ব্যক্তিকে? হ্যাঁ, যা জানা যেতে পারে, যা হতে পারে, সব জানো। আমি জানতাম এই করতে যাচ্ছি। উত্তরটা হচ্ছে তুমি নিজে জানো না নিজের সম্বন্ধে সবকিছু। ধরো তুমি একটা বাড়িতে ঢুকেছো, যে বাড়িতে তুমি কোনোদিন আসো, তা বাড়িতে ঢোকার আগে তোমার মনে অনেক প্রশ্ন থাকবে, যে কটা ঘর আছে, বাড়ির ভেতরে ঢুকে জানলাগুলো কত বড় বড়, সিলিংটা হাইট কিরকম, হয় না? এবার তুমি যখন বাড়িটার মধ্যে ঢুকেছো, বাড়িটার মধ্যে প্রবেশ করেছো, তখন তোমার যে নবাড়ি তুমি সবটা করে বেড়াচ্ছ, সবটা দেখে নিচ্ছ। তোমার মধ্যে প্রশ্ন থাকবে, হ্যাঁ, যে বাড়িটা কটা ঘর আছে। তাহলে তোমার ওর বাড়ি, ওই বাড়ির সম্বন্ধে আর কাউকে কোনো প্রশ্ন করার বিষয় থাকবে না। অর্থাৎ যে বিষয়টা সম্বন্ধে তোমার পরিষ্কার বা স্বচ্ছ ধারণা হয়ে গেছে, তুমি জেনে গেছো, সেই বিষয়ে কাউকে কিছু জানাও, কারোর কাছে কিছু প্রশ্ন করার আছে, কারোর কাছে কিছু প্রশ্ন করার নেই। তুমি যদি ওই জীবনে চলো, তুমি যদি একটা ঈশ্বরের জীবনের যে, যার মধ্যে রিয়েলিটি আছে, বাস্তবতা আছে, সত্য আছে, তুমি যদি তার একটা অংশ হও, তাহলে তোমার অনেক প্রশ্ন করার দরকার হবে, তুমি কাউকে আর প্রশ্ন করবে না, কারণ তুমি সেটা টের পাও। তাই না? একটু আগে বলছিলাম, তুমি যখন সুস্থ হও তুমি টের পাও না? টের পাও, তুমি টের পাও। যদি কোনো ব্যক্তি খ্রিস্টের দেহকে না জানে, না চেনে, তাহলে সে খ্রিস্টের দেহ সম্বন্ধে অনেক প্রশ্ন করবে, তার মধ্যে অনেক প্রশ্ন থাকে, আচ্ছা খ্রিস্টের দেহ কি? কিন্তু সে যদি ব্যক্তিগতভাবে খ্রিস্টের দেহকে চিনতে পারে, কিভাবে খ্রিস্টের দেহকে চিনতে পারে? সে নিজেও তো খ্রিস্টের দেহের একটা অংশ, তার নিজেকে চিনতে হবে। আগে তুমি তুমি নিজেকে চেনো, তারপরে তুমি খ্রিস্টের দেহকে চিনতে। কেউ যদি ব্যক্তিগতভাবে খ্রিস্টের দেহকে চিনতে পারে, তাহলে খ্রিস্টের দেহ সম্বন্ধে তার আর অন্য কোনো প্রশ্ন থাকবে না। আর্থিক বিষয়গুলো ঠিক এই রকম। আমরা কি করতে পারি, কেউ যখন আমাদের কাছে প্রশ্ন করে, আমরা সেটাকে ক্ল্যারিফাই করতে পারি। কোনো একটা বিষয়কে আমরা ম্যাক্সিমাম কি করতে পারি, একটু পরিষ্কার করে ব্যাখ্যা করতে পারি, একটু ক্ল্যারিফাই করতে পারি। কোনো ব্যক্তির যদি কোনো আর্থিক বিষয়ে কোনো সমস্যা হয়, আমাদের কাছে এলে আমরা কি করতে পারি, ম্যাক্সিমাম সেই বিষয়টা ঈশ্বরের বাক্যের থেকে ক্ল্যারিফাই করে দেবো।
উপস্থাপন করতে হবে। আর সেটা করে দেওয়ার পরে সেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে না যে ভবিষ্যতে ওই বিষয়ে আর তার কোনো প্রশ্ন থাকবে না, তাই কি? আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি। কোনো একটা ইস্যু নিয়ে এসছে, তার একটা স্পিরিচুয়াল ইস্যু, সেটা আমরা ক্লারিফাই করতে পারি। তার মানে এই নয় যে ভবিষ্যতে ওই বিষয়ে তার কোনো প্রশ্ন থাকবে না। এক্সাম্পল স্বরূপ সুসমাচার প্রচারের একটা বিষয় কেনা। আমাদের সুসমাচার প্রচার কি করতে পারে? অন্যদেরকে প্রভু যিশু সম্বন্ধে বা প্রভু যিশুকে বিশ্বাস করা সম্বন্ধে একটা পথ দেখিয়ে দেবে, একটা পরিষ্কার পথ, যিশুকে বিশ্বাস করে এই জিনিসগুলো করতে হবে, এইটা দেখিয়ে দিতে হবে আমাদের প্রচার করি। এটা কিন্তু, এটা কি করে হয় আমাদের প্রচার, সেটা কোনোদিনই ব্যাখ্যা করতে পারে না। পারে কি? প্রভুকে বিশ্বাস করলে এইভাবে কিভাবে বিশ্বাস করে যায় সেটা সম্বন্ধে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা দেওয়া হইতে পারে প্রচারের মধ্যে দিয়ে। কিন্তু কি করে সেটা হয় সেটা বলে যায়? সেটা যাবে না। প্রভু যিশু যখন শিষ্যদের এক এক করে ডাকছিলেন, সেই দিনটার কথা চিন্তা করো, মোদী সুসমাচারের পরে দেখবে একদিন রাস্তা দিয়ে ফিলিপ যাচ্ছে আর নথনিয়েলকে দেখতে পেল। দেখতে পেয়ে বলছে, চলো, জানো তো আমরা মসিয়ে দেখা পেয়েছি। তবে চলো নিয়ে বলে মসিও কে এসে কি নাসরদীয় যিশু। নাসরত থেকে কি ভালো কিছু কিছু উৎপন্ন হয়? বলছি বলো না, নাসরত থেকে কি ভালো কিছু উৎপন্ন হতে পারে? কিন্তু তারপর সেই নথনিয়েলকে প্রভু যিশু কি বলেছিলেন? তুমি যখন ওই ডুমুর গাছটা নিচে দাঁড়িয়েছিলে তখনই তোমাকে আমি দেখেছি। ভালো করে নথনিয়েলের উক্তিগুলো আমরা শুনি। যখন ফিলিপ তাকে ইন্ট্রোডিউস করেছে শাস্ত্রে ভাববাদীদের গ্রন্থে যে মসিহের কথা লেখা আছে, আমরা সেই মসিহের দেখা পেয়েছি। আর তিনি নাসরতীয় যিশু। ইনস্ট্যান্টলি নথনিয়েল বলে দিল নাসরত থেকে ভালো কিছু উৎপন্ন হতে পারে। শাস্ত্র তাই বলে, শাস্ত্র থেকে বলছে করতে হয়েছে। তারপরে জড়াজড়ি করতে এসছে যখন, আর যিশু দেখি মনে হচ্ছে ওই দাদা একজন প্রকৃত ইসরায়েলি, যার মধ্যে হিপোক্রিসি নেই, কপটতা নেই। অবাক হয়ে গেল শুনে। কিন্তু অবাক হচ্ছে, তুমি যখন সেই ডুমুর গাছটার তল দাঁড়িয়েছিলে অনেক দূরে ওখান থেকে, তখন তোমাকে দেখেছিলাম। তারপরে এই মতো নিয়ে যে বলেছিল নাসরত থেকে ভালো কিছু উৎপন্ন হয়, তার উত্তর কি ছিল বলতো? আপনি সত্যি সত্যি ঈশ্বরের পুত্র বলেছিল। আচ্ছা, এই যে ডিজার্টমেন্টটা, যে ব্যক্তি একটু আগে এই উক্তিটা করেছিল, তার হঠাৎ এটা কি ঘটলো? আপনি সত্যি সত্যি ঈশ্বরের পুত্র। কোন টিচিং এ তার মধ্যে এটা জন্মালো? কোন টিচিং এ? কেন বলতো? রিয়েলিটিকে যখন স্পষ্ট করলো, ইমিডিয়েটলি রিভিল হলো। তার আগে কোনদিনই হয় না। ফিলিপের প্রচারে এটা ঘটেনি। তাই আমরা যখন প্রচার করি আমরা ম্যাক্সিমাম কি করতে পারি? ওই পথটা তোমায় বলে দিতে পারি কিভাবে কি হয়। কিন্তু তুমি যদি সত্যটাকে ব্যক্তিগত স্পর্শ না করো, কোনোদিন সেটা তোমার কাছে উন্মোচিত হয় না। যেটা বললাম সেটা জোন ১:৪৫-৫০ পদ। যে ব্যক্তি একবার সেই সত্যকে স্পর্শ করেছে, সে ভেতর থেকে আলোকিত হয়, আলোড়িত হয়। আর সে সেটা বলতে পারুক বা না পারুক, অনেকে আছে এখানে ঈশ্বরকে মানে রীতিমতো যে আস্তে পিষ্টে ছুঁয়েছে, কিন্তু সে কথা বলতে পারে না, ভালো করে প্রকাশ করতে পারে না। তার মানে এই নয় যে সেটা করেনি। আমরা অনেকে দেখি কথা বলার সময় ঠিক মতো বলতে পারে না, গুছিয়ে বলতে পারে না, আমরা ধরে নিই হ্যাঁ ও দুধু দুধু নয়, মাছ মোর পাওয়ারফুল। তিনি যেভাবে খ্রিস্টকে স্পর্শ করেছেন, খ্রিস্টকে যেভাবে জড়িয়ে ধরেছেন না, আমাদেরও অনেক কিছু করতে পারি। সেরকম আছে। এটা ভেতর থেকে পরিষ্কার করা বিষয়। বাইবেলে অনেক কথা আছে যেগুলো খুব সহজেই অপব্যাখ্যা করা যায়। পিতরকে বলতে হয়েছিল, ও যে বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেই বিষয়গুলো ভুল ভাল মানে বলে, ভুলভাবে বোঝায়, অপব্যাখ্যা করা যায়। কিন্তু যখন হোলি স্পিরিট, যখন পবিত্র আত্মা সেই বাক্যর সঙ্গে যায়, সেই বাক্যটা সঙ্গে যখন হোলি স্পিরিট মুভ করে, তখন সেই বাক্যের বাস্তবতাকে সেই ব্যক্তি যার কাছে পৌঁছে সেই বাক্যটা সে ছুতে পারে। তা না হলে নয়।
বাক্যটা কি থাকে তার কাছে? কিছু কালিতে লেখা অক্ষর মাত্র। জগৎ একটু একদিন বলেছিল ভুল বোঝা কি জানো? ভুল বোঝা হচ্ছে অন্ধকারের একটা চিহ্ন। যেখানে লাইট নেই, যেখানে আধার আছে, অন্ধকার আছে, সেখান থেকে ভুল বোঝাবুঝি উৎপত্তি হয়। জগতের কথা, কিন্তু কথাটা সত্য। যদি কোনো মানুষ সত্যকে, বাস্তবতাকে দেখতে পায়, তার জীবনে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না, কোনো দিন ভুল বোঝাবুঝি থাকবে না। একটু আগে এই কথা বলছিলাম, মন্দিরে কেউ কেউ আছে যারা ধরে নেয় অমুক তমুক, তার কারণ তার জীবনে কিছু আলোটা প্রকাশিত হয়নি, সে সেখানে ছুটিই পায়, তাই তার মনে এই জিনিসটা আছে। সে কি করে ভুলে যেতে পারে যে সে দেহের একটা অঙ্গ নয়? বলছে অন্য অঙ্গগুলো আমাকে স্বীকার করছে না। এবার নিজের কাছে নিজে প্রশ্ন করুন, দেহের কোনো একটা অঙ্গ কি ডিপেন্ড করে সেই অঙ্গ কি না অন্য অঙ্গের স্বীকারোক্তির উপরে? ডিপেন্ড করে কি? তাহলে তোমার ক্ষেত্রে তুমি এটা কি করে ভেবে নিতে পারো যে অন্য অঙ্গগুলো আমাকে স্বীকার করছে না বলে আমি এই দেহের অঙ্গ নিই? তার মানে তুমি কিসে আছো? ভ্রান্তিতে আছো। কেন তুমি ভ্রান্তিতে আছো? কারণ সেই সত্যকে তুমি স্পষ্টই করতে পারো। এই বাস্তব সত্য বা আত্মিক রিয়েলিটিতে আমি প্রবেশ করবে কি করে? তুমি প্রবেশ করবে কি করে? যিশু বলছেন জন 16 দ্বারা পরে, পরন্তু সেই তিনি, সেই সত্যের আত্মা যখন আসবেন, তখন পথ দেখিয়ে তোমারই পক্ষে সমস্ত সত্যের দেখা যাবে। আর 14 পদে তিনি বলছেন, তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যা আমার তাহাই লইয়া তিনি তোমাদিগকে জানাইবেন। পবিত্র আত্মার দুটো মহান কাজ আছে। একটা হচ্ছে ঈশ্বরের বিষয়কে প্রকাশ করা, আর একটা হচ্ছে ঈশ্বরের সংশোধনকে নিয়ে আসা। সংশোধনের যে কার্য, ডিসিপ্লিনের যে কাজ, সেটাকে নিয়ে আসা। যে রেভিলেশন, যে প্রকাশ আমাদের মধ্যে হয় পবিত্রতার দ্বারা, সেটা হচ্ছে বাস্তব, সেটা হচ্ছে সত্য। আর অন্যদিকে পবিত্র আত্মার যে ডিসিপ্লিন, তার যে শিক্ষা, যাতে পবিত্র আত্মা আমাদেরকে যার মধ্যে দিয়ে যান, যেটা আমাদের জীবনে আছে বিভিন্ন এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে। একটা ঘটনা বলেছিলাম, একজন বৃদ্ধা মা ছিলেন, প্রভু খুব ভক্ত, আর সারা জীবন তিনি কষ্ট পেয়ে গেছেন তার একটি মাত্র ছেলের জন্য। আর ছেলের জন্য বিনতি করতেন, আর ছেলেটা ছিল একদম উচ্ছৃঙ্খল ছেলে, কোনোদিন মায়ের কথা শুনতো না, মায়ের ঈশ্বর কাছে আসতো না, মানে যত রকম খারাপ কাজে লিপ্ত থাকতো, নানা রকম নেশা ড্রাগস করে 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 তার জীবন কাটতো। মা কিন্তু নীরবে প্রার্থনা করে দিত। তারপরে একদিন মা বন্ধ চলে গেল। কি দেখে মনে হয় সারা মাটা সারা জীবন দুঃখ কষ্ট পেয়ে গেল, এতদিন প্রার্থনা করেছে, বহু পাত্র উত্তর দেন। তারপর কোনো ঘটনা ক্রমে সেই ব্যক্তি একটা ওয়ার্ল্ড ব্রেকিং, বিদেশে প্রথম একটা ঘটনায় ধরা পড়েছে, আর পুলিশের সঙ্গে এনকাউন্টার হচ্ছে, পালাতে গেছে, ট্রেনের নিচে কাটা পড়েছে, পা দুখানা পা হাঁটুর ওপর থেকে কেটে বার হয়েছে। তারপরে বহু মাস সে হাসপাতালে শয্যায় দিয়েছে। পরবর্তীকালে সে আলো স্পর্শ পেয়েছে। আর সেই ব্যক্তি, আমরা জানি, এক বিখ্যাত ব্যক্তি যার লেখা গান অ্যামেজিং গ্রেস। তার মা যে প্রার্থনাটা করে গেছিল, তার প্রার্থনার পরিণতিটা বুঝতে পারছি। প্রভু বলছিলেন, তোমার দু হাত দিয়ে নরকে যাওয়া অপেক্ষা বরং একটা হাত কেটে বাদ দিয়ে ঈশ্বর আজকে প্রবেশ করা হবে। তাহলে যে ব্যক্তি, সেই ব্যক্তি তার টেস্টিমনি দিচ্ছে, যার লেখা অ্যামেজিং গ্রেস, সারা পৃথিবীতে প্রভুর গান হিসাবে শ্রেষ্ঠতম, অন্যতম শ্রেষ্ঠ গান, দ্য অ্যামেজিং গ্রেস। প্রভুর অনুগ্রহ কি সেটা বর্ণনা করছে। কখন সে টের পেয়েছে বলতো? যখন সে এই লাইফের মধ্যে দিয়ে গেছে, তার জীবনে অনেক ঘাত প্রতিঘাত গেছে, ফাইনালি পবিত্র আত্মা, তার মায়ের প্রার্থনা, পবিত্র আত্মা কি করেছে, তাকে একটা এমন এনভায়রনমেন্টে নিয়ে গেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে, সংঘর্ষের মধ্যে দিয়ে নিয়ে গেছে। প্রভু কনসার্ন কিসের জন্য? সোলটার জন্য, স্পিরিটটার জন্য। যেই নিয়ে গেছেন, সে সেই আলো স্পর্শ করেছে। তাহলে পবিত্রতা দুটো কাজ, একটা হচ্ছে রেভিলেশন, একটা হচ্ছে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা কিভাবে আমাদের জীবনে আছে? যখন বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যায়।
যদি কোনো খ্রিস্টানের জীবনে সে যদি কোনো রেভলিউশন না পেয়ে থাকে, তার জীবনে যদি না হয়ে থাকে, তাহলে ঈশ্বরের চোখে কি সে ফাঁপা। সে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু করতে পারে, আসলে সে ফাঁপা। তার যতই আচরণ ভালো হোক না কেন, আমরা জানি কাকে ভালো আচরণ করতে হয়, কাকে করতে হয় ভালো আচরণ। যে ভালো আচরণ করে না তাকে ভালো আচরণ করতে হয়, যে ভালো আচরণ করে তাকে ভালো আচরণ করতে হয়। ট্রেনে উঠে কি লেখা থাকে? নো স্মোকিং। কার জন্য লেখা থাকে? যারা করে তাদের জন্য লেখা থাকে, যারা কোনোদিন স্মোক করে না তাদের জন্য ওই লেখাটা নাম ভুল হয়েছে কি? হ্যাঁ, কাকে ভালো আচরণ করতে হয়? যে ভালো আচরণ করে না তার জন্য ভালো আচরণ করতে হয়, যে ভালো আচরণ করে তাকে কি করতে হয়? কিছু করতে হবে। দেখো, আমরা এটা বিশ্বাস করি, এটা নিচে অপেক্ষা কর, নিচে বস। আমরা এটা বিশ্বাস করি, প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর যে কাজ করতে দিয়েছিলেন তিনি সেটা করেছেন না করেননি? প্রভু নিজে নিজে বলছেন, জন 17:4 তুমি আমাকে যে কার্য করতে দিয়েছো তা সমাপ্ত করে আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি। কিভাবে মহিমান্বিত করেছেন পিতাকে? যে কাজটা করতে দিয়ে সেটা সম্পন্ন করে, সেটা সমাপ্ত করে। এটা আমরা বিশ্বাস করি তো, জানি তো, ডেফিনিট এটা হয়েছে। ঠিক একইভাবে আমরা এটাও বিশ্বাস করি যে পবিত্র আত্মা সেই কাজটাও সম্পন্ন করবেন যেটা পুত্র তাকে করতে দিন। পিতা পুত্রকে কিছু করতে দিয়েছিলেন পৃথিবীতে, সেটা সম্পন্ন করে তিনি পিতার গৌরবে করেছেন। ঠিক একইভাবে পুত্র পবিত্র আত্মাকে কিছু করতে দিয়েছেন এই পৃথিবীতে, জানো সেটা কি করতে দিয়েছেন? আমি কিছু আছে বাইবেলে? একটু আগে পড়ছিলাম, পরন্তু সেই সত্যের আত্মা যখন আসবেন তখন পথ দেখায় তোমাদেরকে সত্য হয়ে যাবেন। আর 14 পদে যে তিনি আমাকে মহিমান্বিত করবেন, ঠিক আছে? একটু আগে বলুন না 14 পদটা, কেননা যা আমার তাহাই লইয়া তিনি তোমাদিগকে জানাইবেন। পবিত্র থেকে প্রভু যিশু কিছু কাজ দিয়েছেন, সেটাও তিনি সম্পন্ন করবেন। সেই কাজটা কি কাজ জানো? তোমাদেরকেও পথ দেখিয়ে সমস্ত সত্য কমপ্লিট ট্রুথে নিয়ে যাওয়া। এটা কার কাজ? না, পবিত্র কি পারবে এটা করতে? হুম? হুম? ডাউট হয় না? কে পবিত্র আত্মা? পবিত্র আত্মা কে? ঈশ্বরের আত্মা, যিশুর আত্মা। এবং যিশু যিশু বলবেন তুমি আমাকে যে কাজ করতে তার সমাপ্ত করে আমি তোমাকে মহিমান্বিত করেছি। ঠিক একইভাবে মিলিনিয়ামে আমরা দেখতে পাবো পবিত্র আত্মাকে তিনি যে কাজ দিয়েছেন সেটা তিনি সম্পন্ন করে প্রভুকে মহিমান্বিত করবেন। বিশ্বাস করো? হ্যাঁ, তাহলে ডাউট কেন? কিসের জন্য বাইরে বসে থাকবো বসা করে? না, আমাকে না ঠিক ইয়ে করে না। কেন বেরোর এই জিনিসগুলো উদ্রেক হয় কেন? কোথেকে হয়? কে কথা বলে তোমাদের সাথে? আমি জানতে চাই কে কথা বলে তোমাদের সাথে? পবিত্র আত্মা কথা বলেন? পবিত্র আত্মা কথা বলে জিনিসগুলো হয় নাকি? কোনদিন পবিত্র আত্মা কথা বলেন? কে বলে তাহলে? কে বলেছিল? সত্যি কি ঈশ্বর বলেছেন? সত্যি কি? আসলে না, তোকে ঠিক পছন্দ করেন তাই আমি বলি। আর ঈশ্বর বলে ঠিকই তো, ঈশ্বর বলছেন কথাগুলো। কে বলে তোমাদেরকে? কার কথা শুনে তোমরা চলো? কার কথা দ্বারা মোটিভেটেড হও? এতদিন বাইবেল পড়ছো, বাক্য পড়ছো, কেন আজকেও এই জায়গা পড়ে থাকো? কার বিরুদ্ধে তোমাদের ক্ষোভ? প্রভু বলছেন আমার কাছে এসো, তোমার মনের কথা ভেঙে বলো, আমাকে বলো, কারণ তুমি তো আমার। সমস্যা কোথায়?
তোমরা যদি খ্রিস্টের দেহকে না চেনো বলছো, তাহলে তোমার জীবনে তুমি সেই আলোকে সেই রিয়েলিটি কোনোদিন স্পর্শ করবে না। যেহেতু স্পর্শ করনি, তাই তুমি কৃত্রিমতার মধ্যে আছো। আর যখন কৃত্রিমতার মধ্যে আছো, সেই সর্বারও তোমার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে। তাই প্রভু বলছেন সময় হয়ে গেছে। আমাদের বিশ্বাস করতে হবে পবিত্র আত্মার বিশ্বাসযোগ্যতার উপর। যিনি কাজ শুরু করেছেন তিনি সমাপ্ত করবেন। কার কাজ? তোমার সমস্যা কোথায়? তারপরে যখন তুমি এটা ডাউট করছো, তার মানে তুমি অ্যাকচুয়ালি ঈশ্বরের কাজকে, পবিত্র আত্মার কাজকে ডাউট করছো। তাই তো তুমি গোসা করে বসে আছো। আমাদেরকে আত্মার নির্ভরযোগ্যতা বিশ্বাস করতে হবে এবং পবিত্র আত্মার কাজের পারফেকশনকে, সিদ্ধতাকেও আমাদের বিশ্বাস করতে হবে। বুঝতে হবে তো? আমেন। প্রার্থনা করি, মঙ্গলবার প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি। হ্যাঁ প্রভু, আরো একবার প্রভু পবিত্র আত্মার বাস্তবতা, তার সত্য, যে সত্যকে তুমি ব্যক্ত করছিলে প্রভু, যে সত্য কথা তুমি পিলাতকে জানিয়েছিলে, আর পিলাত জানতো না যে সত্য। পিলাত জানতে চেয়েছিল সত্য কি। যিশু বলেন আমি সেই সত্য, যিনি তোমার সঙ্গে দাঁড়িয়েছে। পিলাত বুঝতে পারিনি। আজকে তুমি তোমার এই যে প্রজাবন্ধন যাদেরকে তুমি প্রস্তুত করছো প্রভু, তাদের প্রত্যেকের জীবনকে আরো একবার তুমি আলোকিত করো প্রভু, যেন এই সত্য তাদেরকে স্পর্শ করে, তারা যেন সত্যকে স্পর্শ করতে পারে। আর যখন সত্যকে স্পর্শ করবে, তখন অন্ধকারের কাজগুলো বিলীন হয়ে যাবে প্রভু। আমাদের মধ্যে কোনো পার্সোনাল ইস্যু থাকবে না প্রভু। তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পারস্পরিক বিবাদ থাকবে না, থাকতে পারে না। কারণ তারা একটা দেহের অঙ্গ, আর তুমি সেই দেহের মস্ত। আর যেহেতু তুমি মস্ত, সমস্ত সরবরাহ প্রভু, সেই জীবনের সরবরাহ তোমার থেকে আছে। তাই প্রত্যেকে সেই জীবন উপভোগ করতে সাহায্য করো প্রভু, যেন প্রত্যেকের মধ্যে দিয়ে পিতার গৌরব, পিতার মহিমা প্রকাশিত হয়ে যাবে। যেমনটি তুমি বলেছিলে, তুমি পিতার সেই কাজ সম্পন্ন করে এই পৃথিবীতে তাকে মহিমান্বিত করেছো। একইভাবে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা তোমার সেই সত্যে থেকে তোমার সমস্ত ইচ্ছা আমাদের জীবনে পালন করে তোমাকে মহিমান্বিত করতে পারি। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। সমস্ত গৌরব তোমায় দিতে প্রভু। যারা দূরে রয়েছে বিশেষ করে, তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু। কারোর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, আজকে তুমি তাদের মধ্যে সেই আলোকে হৃদয় করো, যেন তারা সত্যকে জানতে পারে। সমস্ত গৌরব তোমায় যিশু নামে কাজ করা। আমেন। ধন্যবাদ।